আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে আমরা চলে এলাম আমাদের পরের ক্লাসে। আজকের ক্লাসটি ইন্টারেস্টিং হতে চলেছে। কারণ এতদিন ধরে যে আমরা পাইথন শিখছিলাম, আমরা কিন্তু ধীরে, ধীরে অফিসিয়ালি প্রবেশ করতে চলেছি আমাদের মজাদার জিনিসপাতিগুলো করতে। যেমন আজকে আমরা ক্যালকুলেটর বানানো হয়তো শিখব। তারপর আরো জিনিসপাতি দেখব। আর এরপর আমরা ওয়েব স্ক্র্যাপিং যেটাকে বলি, মানে ওয়েব থেকে বিভিন্ন ধরনের যে স্ক্র্যাপ করা, তারপর অটোমেশন বিভিন্ন প্রকারের, তারপর সাইবার সিকিউরিটির হয়তো হালকা পাতলা জিনিসপাতি দেখতে পারি। এবং আমরা পরবর্তীতে জ্যাঙ্গো হোক, আপনার এআই হোক, এমএল হোক, যেগুলো আমাদের রিসার্চ ফিল্ড আছে বিভিন্ন, সেগুলোতে আপনার আমরা আইডিয়া দেবো ইনশাল্লাহ। এগুলোতে মূলত আপনার এই যে এআই এমএল আমাকে অনেকে বলেন, তো এআই এমএলটা মূলত এটা দুইটা পদ্ধতিতে করা যায়। একটা হচ্ছে এআই এমএল ফর রিসার্চ, মানে আপনি গবেষণার জন্য শেখা। আরেকটা আছে আপনার এআই এমএল ফর ইঞ্জিনিয়ারিং, মানে হচ্ছে আপনি এআই এমএলটাকে জাস্ট ইউজ করবেন। হ্যাঁ, তো আমরা এখানে মেইনলি টার্গেট থাকবে আমাদের ইঞ্জিনিয়ারিং পার্টে যাওয়ার, কারণ রিসার্চ পার্টে যাওয়াটা আসলে খুবই টাফ। কেমন টাফ? এখানে সাধারণত আপনার যারা খুব ভালো মানের ম্যাথমেটিশিয়ান বলতে কি, যারা খুব ভালো ম্যাথ পারে, স্ট্যাটিস্টিক্স পারে, তাদের জন্য ওই পার্টগুলো বেশ কাজে দেয়। অন্যদিকে আপনার ভালো ম্যাথ স্ট্যাটিস্টিক্স এগুলো না পারলে আপনার রিসার্চ ফিল্ডে যাওয়া কঠিন। যেমন আমি যে স্কুলে পড়াশোনা করছি ওখানকার এক বড় ভাইয়ের কথা বলি, উনি পড়াশোনা করছে, আমাদের স্কুলে ফার্স্ট বয় ছিল। তারপর হচ্ছে যে ম্যাথমেটিক্স বিভিন্ন অলিম্পিয়াড হতো ওখানে, ইন্টারন্যাশনাল পর্যায়ে বিভিন্ন, মানে যেত বিভিন্ন জায়গাতে। আর উনি পড়াশোনা করছে পরবর্তী স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে, ওখানেই অনার্স মাস্টার্স, এখন পিএইচডি করছে। তো ওনার ফিল্ড হচ্ছে মূলত এই মেশিন লার্নিং, তারপরে AI এই টাইপের জিনিসপাতিগুলো। আর ওনার ফিল্ডটা কিন্তু টোটালি দেখা যাচ্ছে যে ম্যাথমেটিক্স। আরেকজন আছে, উনি আমাদের এই সিনিয়র, উনি পড়াশোনা করছে অ্যাস্ট্রোফিজিক্স টাইপের, বাট ওখানেকেও কিন্তু এই মেশিন লার্নিং, এআই এগুলো ইউজ করতে হচ্ছে, মানে রিসার্চের জন্য। তো এইগুলা যেটা বললাম যে আমাদের ফিল্ড দুইটা ভাগে ভাগ হয়েছে, একটা হচ্ছে আপনার রিসার্চ, আর একটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন। তো যারা রিসার্চার আছে বা যারা সায়েন্টিস্ট আছে বা যারা আপনার ধরেন যে এগুলো নিয়ে গবেষণা করে বানায়, মূলত এটা একটা ফিল্ড। এটাতে আমি যেতে উৎসাহিত করব না, কারণ এটা খুবই টাফ। কারণ প্রচুর পরিমাণে ম্যাথমেটিক্সের সাথে প্যাশন না থাকলে এটা যাওয়াটা ভেরি টাফ। অন্যদিকে যেটা অ্যাপ্লিকেশন পার্ট, অর্থাৎ যেটা শিখলে মূলত আপনার কাজ দিবে বা যেটাতে জব পাওয়া যেতে পারে, সেটা হচ্ছে আমরা ফোকাস করতে চাই। এটা হচ্ছে অবস্থা। ঠিক আছে? তো এবার চলুন আমরা আজকের টপিকে যাই। আজকের টপিকটা হচ্ছে আমরা টিকিনটারই দেখছিলাম। টিকিনটাতে মূলত আমরা বিভিন্ন গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বানাচ্ছিলাম। অ্যান্ড আজকে আমরা দেখি কি করা যেতে পারে। তো আজকে প্রথমত আমরা লেআউট নিয়ে একটু আলোচনা করবো। হ্যাঁ, লেআউট এখানে আমাদের তিন ধরনের আছে। একটা হচ্ছে প্যাক, একটা হচ্ছে প্যাক লেআউট, একটা আছে গ্রিড, একটা আছে প্লেস। তো এগুলো থেকে আমি বুঝাই কি কি। প্যাক একটার পর একটা রাখে। হ্যাঁ, একজন দেখলাম একটা পোস্ট দিয়েছিলেন যে তার নিচে নিচে আসছে, এটা হচ্ছে কারণ। হ্যাঁ, একটার পর একটা আসে প্যাকের মাধ্যমে। আর গ্রিডে এটা মূলত আপনার গ্রিড আকারে সাজানো যায়। আর প্লেস যেটা আছে, প্লেস মূলত আপনার এটা অ্যাক্সিস অনুযায়ী সাজাতে হয়। হ্যাঁ, এটা হচ্ছে এক্স কমা ওয়াই অ্যাক্সিস অনুযায়ী সাজাতে হয়। তো আমার এটা আগে আপনাদেরকে মনে হয় একদিন বলেছি যে আমার পছন্দের একটা জিনিস হচ্ছে ম্যাথের এই জিওমেট্রি। জিওমেট্রি বলতে কি, নর্মাল জিওমেট্রি না, আপনার এই যে যেটাকে আমরা বলি হচ্ছে যে স্থানাঙ্ক জ্যামিতি। তো এটারই একটা পার্ট হচ্ছে এইগুলো। এই গ্রিড আর প্লেস বলতে পারেন যে প্লেসটা হচ্ছে ওই পার্ট, আর গ্রিড হচ্ছে আপনার এটা সাম সর্ট অফ ম্যাট্রিক্স ইন্ডেক্স, যারা পড়াশোনা করে থাকে ইন্টারমিডিয়েটে, যারা ছোট আছো তোমরা, তোমাদেরকে বলবো এটা গ্রিড হচ্ছে যে গ্রিড টাইপের, ওই যে তোমরা ইয়া খাও না, যে এক্সক্যালিড্র। তাহলে এখানে আমি একটু দেখাই আপনাদেরকে, তাহলে বুঝতে পারেন ভালো করে। তো আমি একটা গ্রিড আগে আঁকি। হ্যাঁ, তো গ্রিড আঁকার জন্য আমি এখানে আপনার রাউন্ড এজটাকে শার্প এজ করে নিলাম। অ্যান্ড এটাতে একটা সুবিধা হবে, সুবিধার জন্য মূলত আমি করা। এবার আমি যেটা করব সেটা হচ্ছে যে এখানটাতে ওকে একটা নিলাম, অ্যান্ড আমি এটাকেই কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, অ্যান্ড এটাকে ধরেন যে আমি এখানটাতে ওকে ওকে। এবার আমি যেটা করব সেটা হচ্ছে এই দুইটাকে একটু জাস্ট ঘোরাবো। আগে কন্ট্রোল সি কন্ট্রোল ভি করলাম, অ্যান্ড এরপর আমি করবো কি জানেন, এটাকে ঘোরাবো। আর এই দুটাকে ঘোরাতে গেলে কি করতে হবে দেখি।
ঘোরানো যায় না? ঘোরানো যাওয়ার কথা অবশ্যই। রোটেশন মেবি যায়, আমি পাচ্ছি না। আমার যাওয়া উচিত, কেন যাবে না? না গেলে তো এটা একটা, অবশ্যই যাওয়া উচিত, অবশ্যই আমি মনে হয় পারছি না। একে রোটেট করা যায় না? ফ্লিপ হরিজন্টাল করা আছে, ভার্টিক্যাল, ওকে। ভার্টিক্যাল, ভার্টিক্যাল ফ্লিপ করে কোনো লাভ নাই, হরিজন্টাল ফ্লিপ করে লাভ নাই। এটাকে ঘোরানো যায় না কেন? এটা করে কি হয়? এই তো ঘুরাতে পারছি। তো দেখুন এই যে এটাকে আমরা বলি গ্রিড, রাইট? এটাকে আমরা বলেছি গ্রিড। তো এখানে আমি একটু খেয়াল করুন আপনারা, এখানে গ্রিডের প্রতিটা নাম্বার থাকে। গ্রিডের নাম্বার থাকে বলতে এটা আপনার যেমন ধরেন যে এটা হচ্ছে 0,0। আমার ট্যাবটা নিয়ে আসলে ভালো হতো, বাট এখন আবার ট্যাব নিয়ে আসে বেজালের। এটা হচ্ছে 0,0, হ্যাঁ, মানে খুব বড় হচ্ছে। আচ্ছা আমি টাইপ করে দিই, হ্যাঁ, ধরেন যে টাইপ করে দিই, এটা 0,0। একটু বড় করি তাহলে আপনার দেখতে সুবিধা হবে। ধরেন যে এটাকে আমি একটু টেনে বড় করি, এটা 0,0। না, এটা হচ্ছে 0,1। এটা হচ্ছে 0,1। তারপর এটা হচ্ছে 0,2। এটা হচ্ছে আপনার সরি অ্যাবাউট দ্যাট, এটা হচ্ছে 1,0। আমি বুঝাচ্ছি কি জিনিস, আমি বুঝাচ্ছি, টেনশন করার দরকার নেই, হ্যাঁ। এটা হচ্ছে 1,1। আর এটা হচ্ছে আপনার 1,2। আর আমাদের ইনশাল্লাহ ম্যাথের কোর্স আসতে চলেছে, হ্যাঁ, ওখানে আমি ইনশাল্লাহ কিছু ক্লাস নিব। আমার ম্যাথ পড়াতে খুব ভালো লাগে, সবচেয়ে বেশি পড়াইছি ম্যাথ। সো প্রোগ্রামিং তো করাই, বাট ম্যাথ আমি মেনলি বেশি করাইছি। এখন আপনাদের যারা ধরেন যে ইন্টারমিডিয়েটে পড়ে বা 9-10-এ পড়ে, তাদের জন্য বেশ উপকারী ইনশাল্লাহ হতে চলেছে আমাদের ম্যাথের কোর্সগুলো। আর ইংলিশও ইনশাল্লাহ আসবে আমাদের এবছর। ইংলিশটা কোর্স কে নিবে আমি এখন শিওর না, আমরা খুঁজছি আর কি ভালো টিচার, তারপরে আমরা জানাবো। তাহলে দেখুন এটা গেল আমাদের গ্রিড, হ্যাঁ। আমি একটু কালারটা চেঞ্জ করি, তাহলে দেখতে সুন্দর লাগবে। আমি এই যে এগুলোর কালারটা একটু চেঞ্জ করে দিই, হ্যাঁ। তাহলে ধরেন যে এটা কালারটা আমি যদি দেখি, এটা কালারটা কেমন করলে বেটার হয়, আমি রেড করে দিই, মানে গ্রিন করি, গ্রিন করলে মানে বেটার লাগবে, ওকে। তো এটা ধরেন যে আমি গ্রিন দিলাম, ওকে। তো এবার দেখুন আমাদের এই যে জিনিসটা না, আপনাদেরকে দেখাই, এই যে এদিক বরাবর এটাকে বলা হয় রো, এটা কি বলা হয়, এদিক বরাবর এগুলোকে বলা হয়, সরি, এটাকে বলা হয় কলাম, হ্যাঁ। কলাম বলতে এগুলোকে মূলত আমরা রো বলি, বাট আচ্ছা আমি বুঝাচ্ছি, কলাম না বলে এটাকে রো বলি আমরা, ভালো করে আপনি বুঝতে পারবেন। এই প্রত্যেকটাকে একটা করে বলবো আমরা হচ্ছে, কপি করি, এই প্রত্যেকটাকে বলা হয় হচ্ছে একটা করে আপনার কলাম। এগুলো কি প্রত্যেকটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম। আর এদিক বরাবর যেটা থাকে, আমি এদিকে একটা আঁকি আবারও, একটা কাজ করলে হয়, সেটা হচ্ছে আমি এটাকে কপি করে পেস্ট করবো, অ্যান্ড এটাকে আমি এবার ঘুরায় নিব, হ্যাঁ। সো আমি যদি এটাকে ঘুরায় নিই, ধরুন যে আমি এভাবে ঘুরাবো, অ্যান্ড এবার খেয়াল করুন আমি এবার ঘুরাই কালারটা চেঞ্জ করে দিব। কালার আমি ধরেন যে দিলাম ব্লু, অ্যান্ড এগুলোকে বলে কি আমাদের রো বলা হয়। এগুলো কি বলা হয়? রো। এটা হচ্ছে 0 নম্বর রো, এটা 1 নম্বর রো, এটা 2 নম্বর রো। এটা হচ্ছে 0 নম্বর কলাম, এটা সরি উল্টা বলছি, এটা কলাম, এগুলোকে বলে কলাম, বিল্ডিং এর কলাম। এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 0 নম্বর কলাম, এটা 1 নম্বর কলাম, এটা 2 নম্বর কলাম। এটা 0 নম্বর রো, এটা 1 নম্বর রো, এটা হচ্ছে 2 নম্বর রো। এখন মনে হতে পারে 0 আর 1 দিয়ে কেন বলছি? মূলত হচ্ছে আমরা জানি যে প্রোগ্রামিং কিন্তু আমরা 0 থেকে শুরু করি, রাইট? তো এটা ওইরকম মনে রাখতে পারেন যে আমাদের 0 থেকে শুরু হবে, 1 নম্বর থেকে না। সো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। এটা দেখুন, ১ম টা হচ্ছে আমাদের কি নাম্বার? ১ম টা হচ্ছে আমাদের রো, তারপরটা কলাম নাম্বার। তাহলে দেখুন 0, 0 মানে হচ্ছে 0 নাম্বার রো, 0 নাম্বার কলাম। 0, 1 মানে হচ্ছে 0 নাম্বার রো, 1 নাম্বার কলাম। 0, 2 মানে হচ্ছে 0 নাম্বার রো, 2 নাম্বার কলাম। 2, 1 মানে হচ্ছে 2 নাম্বার রো, 1 নাম্বার কলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, কারণ এটা খুব বেশি কঠিন না। তো জানাবেন যে আপনারা বুঝতে পেরেছেন কিনা। আপনাদের কি অবস্থা দেখি? আচ্ছা, আপনার সাথে মনে হয় কথা হয়নি না? কেমন আছেন সবাই? তানভীরুল হ্যাজ লেফট। আচ্ছা বুঝেছি, রাকিব সাহেব বলছে বুঝেছি। আর বাকিদের কি অবস্থা? স্যার দিস ইজ সিএসএস গ্রিড। হ্যাঁ, সাম সর্ট অফ। এটা মূলত আমরা সিএসএস বলবো না, আমরা এটা পাইথনের টিকিনটার গ্রিড, হ্যাঁ? ওকে। তাহলে চলুন আমরা, আপনারা বুঝতে পারছেন। এবার তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করবো এগুলো। সো লেআউট ম্যানেজমেন্ট, আমরা এখানে 3টা পদ্ধতি বললাম। একটা হচ্ছে প্যাক, একের পর এক সাজাবে গ্রিড, যেটা কিনা আপনার
রো আর কলামের মাধ্যমে সাজাবে, আর প্লেস হচ্ছে নির্দিষ্ট কোঅর্ডিনেট অনুযায়ী বসাবে, ঠিক আছে? সো আমি অ্যাড্রেসেস আফটার প্যারাগ্রাফ, ওকে, অ্যান্ড আমার 2 বার হয়ে গেছে যে এটা, ওকে। তাহলে প্যাক পদ্ধতিটা আমরা আগের দিন দেখেছি, এই জন্য আজকে আমরা এটা দেখছি না, মানে একটা পর একটা বসাবে আর কি, কিচ্ছু না। এরপরে আচ্ছা এটা একটু দেখাই, তাও কি হয় আমরা একটু দেখাই, যেহেতু আমরা আলোচনা করিনি ভালো করে, তো আমরা একটু জাস্ট ফর্মালি আলোচনাটা করে রাখি, তাই না? প্যাক ডট পাই, বাট প্যাক লেআউট দিতে হবে, নাহলে ভেজাল আছে। ওকে, তাহলে এবার দেখুন আমি রান করি, রান করলে কি আসে? রান করলে আমার যেটা আসছে সেটা হচ্ছে যে এই দেখুন, এই দেখুন পিচ্ছি একটা জিনিস এসছে, হ্যাঁ? তো প্রথম লাইন, দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন, আশা করি আপনারা বুঝতে পারছেন। কিচ্ছু না, এখানে অবশ্য ফিল আমরা ইউজ করছি, অ্যান্ড এখানে আমরা ব্যাকগ্রাউন্ড বিজি দিয়ে রেড করেছি, এখানে ব্যাকগ্রাউন্ড আমরা গ্রিন করেছি, আর এখানে বিজি দিয়ে ব্লু করছি আমার ব্যাকগ্রাউন্ডটা, ঠিক আছে? কিচ্ছু না। তাহলে আশা করি আপনারা বুঝবেন। আর টেক্সট, এটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার, মানে টেক্সট কালার মূলত হোয়াইট, বুঝতে পারছেন? এগুলা আপনাদেরকে এটা আপনি নিজেরা পারবেন বুঝতে, আশা করি এগুলা খুব বেশি কঠিন না। এবার আমরা যাবো হচ্ছে আপনার প্লেসটা একটু দেখি, প্লেস, আমরা তারপরে গ্রিডে যাবো, কারণ গ্রিডটা মেইনলি ইম্পর্টেন্ট, তো ওটা আমরা লাস্টে দেখবো। হয়ে গেল, ওকে। প্লেস, প্লেস খুব বেশি কঠিন না, এটা কোঅর্ডিনেট অনুযায়ী বসাবে। কোথায় বসাবে? কোঅর্ডিনেট অনুযায়ী, মানে হচ্ছে আপনার এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর বসাবে। সো আমরা একটু দেখি, এই দেখুন কি করলাম আমরা, প্রথম জিওমেট্রি ঠিক করলাম, অনেক ছোট হয়ে গেছে, আমি একটু বড় করে দিই। আপনারা অবশ্যই ছোট ইউজ করবেন, আমার এখানে বড় স্ক্রিন দেখে আমি বড় করছি, আপনারা অবশ্যই ছোট ইউজ করবেন, হ্যাঁ? 600, তো দেখুন আমাদের এখানটাতে আমরা 50 আর 80-তে বসাচ্ছি, আর এটা বাটনটা আমরা বসাচ্ছি 150 130-এ, কিচ্ছু না। সো দেখুন, এই যে এটা 50 আর 80-তে মনে হয় না, 50 আর 80, এটা হচ্ছে 150 130, বুঝতে পারছেন? আর কিচ্ছু না, মানে এখানে টোটালটা আমরা চিন্তা করবো হচ্ছে কোঅর্ডিনেট, এখানে হচ্ছে আপনার শুরু, এই হচ্ছে অবস্থা, কিচ্ছু না, হ্যাঁ? এটা আমাদের অতটা বেশি ইম্পর্টেন্ট না। তো প্লেস হচ্ছে আমার কোঅর্ডিনেট অনুযায়ী বসাবে। আশা করি আপনার কোঅর্ডিনেট জিওমেট্রি এটলিস্ট পারেন। এখানে যদি কেউ বাচ্চা থেকে থাকেন, মানে হচ্ছে যে অনেক ছোট, তাহলে আমি তোমাদেরকে বলব যে আ এনজয়, হ্যাঁ? পারবা শিখতে তোমরা বড় হয়ে একটু। 9-10 এ গেলে শিখতে পারবা। ক্লাস 8 এও থাকতে পারে, আমার খেয়াল আসছে না। তাহলে এটা গেল। এবার আমরা দেখব হচ্ছে যে গ্রিড। অ্যান্ড গ্রিডটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, অ্যান্ড দেখুন সবচেয়ে বেশি ব্যবহৃত পদ্ধতি। এটা ভেরি ইম্পর্ট্যান্ট, এটা আপনার শিখতেই হবে। সো আমরা গ্রিডের বেসিকটা যেহেতু আমরা এখানে বলে দিয়েছি অলরেডি, তো এটা আমি আপনাদেরকে কোথায় দিব? এটা সেভ করে দিতে, তাই না? এটা এক্সপোর্ট ইমেজ, ব্যাকগ্রাউন্ড, অবশ্যই ব্যাকগ্রাউন্ড সহ, ডার্ক মোড, ডার্ক মোডে বেশ সুন্দর লাগছে। হোয়াইট মোডে এনাফ হবে, নাকি ডার্ক মোড দেব? হোয়াইট মোডে থাক। এমবেড সিন নাও, স্কেল 3x, ডার্ক মোড লাগবে না। পিএনজি না এসভিজি? কপি টু ক্লিপবোর্ড দিব নাকি এসভিজি আকারে দিব? আচ্ছা দেখি এসভিজি, আচ্ছা পিএনজি, এসভিজি, এসভিজি, আমি এসভিজি চুজ করলাম, জান। এখন কোথায় আছে, তাই না? বলেন তো কোথায় আছে? প্রোগ্রামিং আছে, প্রোগ্রামের মধ্যে পাইথন ফ্রি কোর্স, পাইথন ফ্রি কোর্স কোথায় আছে? নিউরাল জেম, প্রোগ্রামিং, পাইথন ফ্রি কোর্স, ক্লাস 31, ওকে, সেভ করে দিয়েছি। আরেকটা অপশন আছে এখানে আপনার, হচ্ছে যে সেভ টু, হ্যাঁ? এখানে আপনার সেভ টু ডিস্ক, এখানে একটা অপশন আছে। তো আমরা ধরেন যে এখানে ওই, তাহলে হচ্ছে কি আমাদের এটা সব ফাইল থেকে গেল, আপনারা এটা যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। তো তাহলে আমরা এবার দেখি, এখানটাতে আমাদের কয়েকটা জিনিস মনে রাখতে হবে, কয়েকটা জিনিস কি করতে হবে? মনে রাখতে হবে। তো আমি বুঝাচ্ছি, আমি বুঝালে আশা করি আপনি বুঝে যাবেন, খুব ইজি, কঠিন কিচ্ছু না। আর রাকিব শেখ, আপনি কি পরে পেরেছিলেন এই গ্রিডটা বুঝতে? একটু জানাবেন তো রাকিব শেখ। ওকে,
তাহলে দেখুন আমাদের আমরা টাইটেল দিলাম এবং আমরা মেইন লুপ চালালাম, এই দুইটা কাজ আমাদের শেষ, মানে এগুলো তো সিম্পল জিনিস। এবার একটা জিনিস সেখানে আমাদেরকে বুঝতে হবে, এখানে দেখুন ডট গ্রিড আমরা লিখেছি তাই না? তো ডট গ্রিড মানে কি? ডট গ্রিড মানে হচ্ছে আমি এখানে আসলে এটা এভাবে না লিখে আমরা আগে কি করতাম সেটাই আমরা করি। এটা আমরা ধরেন যে দিলাম লেভেল 1 ইকুয়ালস টু এত, হ্যাঁ? এরপরে আমরা লেভেল 1 ডট গ্রিড। সো আমি বুঝাচ্ছি, কোনো ভেজালের দরকার নাই। এখানে মূলত কি করা হচ্ছে আপনাদেরকে বুঝাচ্ছি। এবার আমি ধরেন যে এন্ট্রি 1 নিব, এন্ট্রি 1 ইকুয়ালস টু এটা। ওকে, আগে এই দুটা বুঝুন কি হচ্ছে। আমরা আগের দিন কি করছিলাম, আমরা হচ্ছে প্যাক ইউজ করছিলাম, রাইট? আজকে আমরা ইউজ করলাম গ্রিড। আর গ্রিডে কি বললাম আমরা, দেখুন গ্রিডে আমরা বলেছি সিম্পল কথা, সেটা হচ্ছে যে আমাদের রো হচ্ছে 0 কলাম 0, মানে হচ্ছে 1 নাম্বার রো 1 নাম্বার কলামে রাখতে হবে। এবার খেয়াল করুন এন্ট্রি 1 যেটা, এটা একটা টেক্সট, বুঝতে পারছেন যে টেক্সট নেওয়ার জন্য, ইনপুট নেওয়ার জন্য। সেক্ষেত্রে আমরা কি করলাম, আমরা কিছুই করিনি, এটা আমরা 1 নাম্বার রোয়ে 2 নাম্বার কলামে বসাই দিয়েছি। এবার দেখুন রো নাম্বার 2 এ আমরা কি করছি, রো নাম্বার 2 এ আমরা যেটা করলাম, আমি একই জিনিস করব এখানে, লেভেল 2 ইকুয়ালস টু এটা, অ্যান্ড এরপরে ডট গ্রিড ইউজ করা যায়, বাট আমি বলবো যে আপনার চাইলে এটা বুঝতে পারলে তো খুবই ভালো, আর বুঝতে না পারলে এভাবে বুঝুন, সহজে বুঝতে পারবেন। আর প্যাডিং কি জিনিস আছে ওটা পরে দেখেন, প্যাডিং আপাতত লাগবে না, আমি বুঝাচ্ছি সবই, টেনশন দরকার নাই, হ্যাঁ? এন্ট্রি 2 ইকুয়ালস টু এত, এরপরে হচ্ছে যে কন্ট্রোল এক্স, টি 2, এই তো। আগের দিন আমরা প্যাক ইউজ করছিলাম, এখন আমরা গ্রিড ইউজ করছিলাম, গ্রিডে কত নাম্বার রয়ে কত নাম্বার কলামে দিতে হবে সেটা আমরা এখানে বলে দিলাম। কিচ্ছু না, সিম্পল জিনিস, সিম্পল জিনিস, হ্যাঁ? আর এটা মূলত একটা ফর্ম, এটা কি, এটা বানাইছি আমরা ফর্ম বানাইছি, নাম আর ইমেল দিয়ে আমরা ফর্ম টাইপের বানাচ্ছি। আমি বুঝাচ্ছি, আগে আমি করে নিই, চলুন একটা বাটন নিয়ে নিই, বাটন, বাটন ইকুয়ালস টু এটা, অ্যান্ড এখানে দেখুন বাটন ডট গ্রিড, এটা 2 নাম্বার কলামের 1 নাম্বার, সরি 2 নাম্বার রো এর 1 নাম্বার কলামে থাকবে, এন্ড স্টিকি ই। তো স্টিকি একটা কয়েকটা প্রপার্টি থাকতে পারে, স্টিকি মানে হচ্ছে আমাদের, এটা আপনার কিভাবে বুঝাবো, এটা HTML ক্লাসটা করলে আপনারা বুঝতে পারবেন। স্টিকি মানে ধরেন যে স্টিক হয়ে থাকবে, আটকে থাকবে। আমরা দেখি চলুন তাহলে বুঝবেন। এখানে আশা করি আপনার কিছু কঠিন নাই। আপনারা এটুকু বোঝেন, আমাকে একটু জানান যে আমরা আগের দিন প্যাক ইউজ করছিলাম, আজকে গ্রিড ইউজ করছি। এটুকু বুঝতে কারো কি অসুবিধা হচ্ছে? সিম্পল জিনিস না, আমরা কিন্তু একই কাজ করেছি। আগের দিন আমরা প্যাক ইউজ করছিলাম, আজকে গ্রিড ইউজ করছি। সিম্পল জিনিস। আপনারা জানান দেখি কি অবস্থা, বুঝতে পারছেন কিনা? শুধু গ্রিড একটু শিখেছিলাম ChatGPT থেকে। আচ্ছা, আচ্ছা। একটু রো কলামের কাজ শিখছিলাম। কিন্তু সময় ছিল না বলে আর কাজগুলো বানাতে পারিনি। সেমিস্টার ফাইনাল তো, আচ্ছা সমস্যা নাই। আপনারা এখন বলেন বুঝতে পারছেন কি? তাহলে এবার আমরা রান করি। আ এই দেখুন আমরা চমৎকার একটা জিনিস পেয়ে যাব। দেখতে পাচ্ছেন আমরা একটা সুন্দর জিনিস পেয়েছি। এই দেখুন, খেয়াল করছেন? এই যে এখানে একটা জিনিস করতে হতো আসলে। এই দেখুন, নাম, তারপর একটা ইমেইল দিয়েছি। হ্যাঁ? তারপর এখানে জমা দিন লেখা। খেয়াল করছেন? এটাই মূলত আমাদের হচ্ছে কি, আমাদের গ্রিডের উদাহরণ। দেখুন ১ম এ এটা 0 নাম্বার রো, এর ১ নাম্বার, 0 নাম্বার কলাম। এটা হচ্ছে 0 নাম্বার রো এর 1 নাম্বার কলাম। এটা হচ্ছে ১ নাম্বার রো এর 0 নাম্বার কলাম। এটা হচ্ছে ১ নাম্বার রো এর ১ নাম্বার কলাম। এটা হচ্ছে ১ নাম্বার রো এর ১ নাম্বার, এটা ২ নাম্বার রো এর ১ নাম্বার কলাম, হ্যাঁ? সিম্পল জিনিস। তাহলে দেখুন আমরা, আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা আরেকটা জিনিস করব। আমরা আরেকটা করব। এটা গ্রিড লেআউটটা গেল। এবার আমরা দেখব হচ্ছে গ্রিড লেআউট দিয়ে আমরা একটা প্রজেক্ট বানাইছি, সিম্পল প্রজেক্ট। সেটা হচ্ছে, দেখি, প্লেস। তো এখানে বৈশিষ্ট্য কোনটা পদ্ধতি, ইজিলি জিনিস বুঝবেন।
আমরা এবার করবো হচ্ছে লগ ইন ইন্টারফেস, সিম্পল একটা লগ ইন ইন্টারফেস করবো, হ্যাঁ। তো এখানে আছে ই মানে হচ্ছে আপনার ইস্ট, ডাব্লিউ মানে হচ্ছে ওয়েস্ট, হ্যাঁ। এগুলো আমি যেটা বললাম, আপনাদের অত কিছু না বুঝলেও কোনো ইস্যু নাই। আমি আপনাদের বারবার বলছি, এটা আপনাদের না শিখলে কোনো যায় আসে না। জাস্ট দেখেন একটু, জাস্ট জেনে রাখেন যে এরকম কিছু করা যায়। তো এখানে কি করছি আমরা, একটা আগে এখানে আসি, জিওমেট্রি নিয়েছি। আমি একটু বড় করি, আমার এখানে স্ক্রিন সাইজ বড়, সো আমার বড় করলে কোনো সমস্যা নাই। আমার এরপরে কি করছি, লেভেলকে গ্রিডের 0 নম্বর রোয়ের 0 নম্বর কলামে দিয়েছি। আর কলাম স্প্যান মানে হচ্ছে আপনার ধরেন যে অনেকটা HTML এর মতো, কল স্প্যান মানে দুইটা কলামকে একত্রে করে ফেলা, এটাকে বলে কলাম স্প্যান, হ্যাঁ। আর প্যাড ওয়াই মানে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর প্যাডিং দিচ্ছি। প্যাডিং এখন কিভাবে বুঝি আপনাদেরকে, মার্জিন প্যাডিং আর বর্ডার। তো বর্ডার মার্জিন প্যাডিং এটা একটু সামান্য আমি আইডিয়া দিব জাস্ট। খুব বেশি আইডিয়া নেওয়ার জন্য আপনারা চালিয়ে যাবেন হচ্ছে আমার HTML CSS এর কোর্সটা দেখে নেবেন। অনলাইনে 12 ঘন্টার কোর্স ফ্রি দিয়ে রেখেছি, আপনারা দেখেন না, খুব দুঃখ লাগে। তাহলে দেখুন, একটা হচ্ছে মার্জিন, এটা হচ্ছে প্যাডিং, এটা হচ্ছে বর্ডার। সো কালারটা চেঞ্জ করে দিই, ওকে। এই দেখুন সুন্দর একটা ডায়াগ্রাম আমরা পেয়ে গেছি। প্যাডিং হচ্ছে বর্ডার, এটা হচ্ছে বর্ডার, হ্যাঁ। এই যে কালোটা হচ্ছে বর্ডার, আর এটা হচ্ছে মার্জিন। তো এই বর্ডার আর হচ্ছে মেইন কন্টেন্টের মাঝখানে যেটা থাকে সেটাকে বলে প্যাডিং। সেম জিনিস, মার্জিন, বর্ডার, প্যাডিং, এরপর ভিতরে কন্টেন্ট, ওকে। আপনারা এটা দেখে নিন, এরপরে একটু শিখতে পারবেন। এটা একটু ভালো লাগছে দেখতে, এটা দেখি। এই যে কন্টেন্ট, তার মাঝখানে প্যাডিং, তারপরে বর্ডার থাকে, তারপরে বাইরে থাকে মার্জিন। হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন, হোপফুলি। কঠিন লাগলে আমি বললাম ওই HTML এর কোর্সটা দেখে নেবেন, ওখানে সুন্দরভাবে বুঝাইছি অনেক। আর কলাম সময় দুইটা কলাম একসাথে করা। তো এটাই আমরা তাহলে করলাম, টাইটেল দিলাম। ইউজার নেমের জন্য আমরা ইউজ করলাম হচ্ছে লেভেল। লেভেলকে আমরা সরাসরি গ্রিড দিয়ে দিয়েছি, ডট গ্রিড। আমরা ওই যে আলাদাভাবে লিখিনি, লেভেল অন ডট গ্রিড না লিখে আমরা সরাসরি ডট গ্রিড লিখে দিয়েছি, একই জিনিস, কোনো আলাদা কিছু না। এরপরে এন্ট্রি নিয়েছি, হ্যাঁ। এন্ট্রিটাকে আমরা ধরেন যে গ্রিডে নিয়েছি। তারপর পাসওয়ার্ডটা আমরা সেমভাবে নিয়েছি, মানে কিচ্ছু না এগুলো, হ্যাঁ। আর লগ ইন বাটন আমরা দিয়েছি, ইউজ করেছি। অ্যান্ড লগ ইন বাটনের একটা কমান্ড আছে, কমান্ডটা হচ্ছে একটা ফাংশনকে কল করে, সেটা হচ্ছে লগ ইন অ্যাকশন নামে একটা ফাংশনকে কল করে। অ্যান্ড লগ ইন অ্যাকশন যেটা করে, লগ ইন অ্যাকশন করে কি আপনার পাসওয়ার্ড আর ইউজার নেম গেট করে। গেট করার পরে ইউজার নেম যদি অ্যাডমিন হয়, পাসওয়ার্ড যদি 1234 হয়, তাহলে দেখা যাচ্ছে লগ ইন সফল হয়েছে। মেসেজ বক্সে শো করে। মেসেজ বক্স কোনটা? মেসেজ বক্স হচ্ছে আপনার এই যে, আমরা টিকিনটার থেকে মেসেজ বক্সকে আমরা ইম্পোর্ট করেছি। আর যদি আমাদের ব্যর্থ হয়, সেক্ষেত্রে আমরা বলেছি শো এরর, যে ব্যর্থ, সঠিক ইউজার নেম পাসওয়ার্ড দিন। সিম্পল জিনিস, বুঝতে আশা করি সমস্যা হবে না। এই যে আমরা চলে এসেছি লগ ইন ফর্ম, অ্যান্ড এখানে একটু দেখতে অসুবিধা হচ্ছে, আমার আশা করি আপনাদের খুব বেশি অসুবিধা হবে না। আমি দেখি এটাকে ইয়া করা যায় কিনা, এটাকে ডার্ক মোড করে দিই, কেমন লাগে দেখি। ডার্ক মোডও দেখা যাচ্ছে না, তার মানে এটা হচ্ছে এখানকার ইস্যু। নো প্রবলেম, আমার সমস্যা নেই কোনো, ওকে। দেখুন ইউজার নামে দিব অ্যাডমিন, পাসওয়ার্ড দিব এটা। দেখুন কি বলছে, সঠিক ইউজার নেম পাসওয়ার্ড দিন, মানে আমার ইউজার নেম পাসওয়ার্ড ভুল হয়েছে। এবার আমি যেটা করব সেটা হচ্ছে, আমি পাসওয়ার্ড 1234 দিয়ে দেবো। এবার আমি সাবমিট করলে দেখুন লগ ইন সফল হয়েছে। সিম্পল একটা পেজ আমরা বানাতে পেরেছি, আলহামদুলিল্লাহ, ভেরি ভেরি গুড। তাহলে আমরা দেখুন শিখে ফেললাম হচ্ছে কিভাবে গ্রিড ইউজ করতে হয়। এবার আমরা ক্যালকুলেটরটা বানাবো। সো ক্যালকুলেটরটা আমরা এখন কি করব, বানাবো। তারপর আমরা টিকট্যাক-টো গেমও আছে, তাই না? ক্যালকুলেটর এখন বানাতে হবে, ওকে, ভেরি গুড। তাহলে আমরা একটা সিম্পল ক্যালকুলেটর দেখি। দেখুন ক্যালকুলেটর এখানে আমরা অনেকগুলো জিনিস পাই থাকে, এত কিছু আমরা দরকার নেই। আমাদের জাস্ট করবো হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9, 0 থাকবে অবশ্যই, তারপর সে হচ্ছে প্লাস, মাইনাস, ভাগ, গুণ, ইকুয়ালস।
এই তো এই কয়টা থাকবে আমাদের, কয়টা হচ্ছে 9টা 10, তারপর 1 2 3 4 5 11 ডট, ছয়টা হচ্ছে 9 10 11 12 13 14 15 16, 16টা আরেকটা নিতে পারি 17টা, ক্রস নিতে গেলে আবার ভেজাল আছে, মানে এগুলো একটু আসলে বড় বড় প্রজেক্ট, তো এগুলো আসলে বড় প্রজেক্ট। তাহলে সায়েন্টিফিক ক্যালকুলেটর আছে আমাদের, প্রোগ্রামারের ক্যালকুলেটর আছে, হেক্সাডেসিমাল এই সেই এক্সঅর নট করতে হয়, হার্পিয়ান মোড কি জিনিস, ম্যাথ নোটস লাগবে না আমার ম্যাথ নোট করা, আমরা বেসিক সায়েন্টিফিক ক্যালকুলেটরে চলে যাই, অ্যান্ড আমাদের আরপিএন মোড লাগবে না। তাহলে আমরা চলুন এবার শুরু করি। প্রথমত আমরা একটা লেআউট ডিজাইন করে নিব, অ্যান্ড দেখি কোড দিয়ে রেখে দিয়েছে। আমি চাইলাম লেআউটে দিল কোড, আচ্ছা ঠিক আছে, কোডই যখন দিয়ে দিল আমার সুবিধাই হলো। সো আমি কোডে যাওয়ার আগে চলুন আমরা আগে একটু বানাই, নিজেরা বানাই, হ্যাঁ। ক্যালকুলেটর ডট পাই, টিক ইন্টার অ্যাজ টিকে, তারপর রুট ইকুয়ালস টু টিকে ডট টিকে, রুট ডট জিওমেট্রি কত দিব আমরা, 500x, 500 ছোট হয়ে যাচ্ছে, 1000x 800, লম্বা বেশি হয়, 500x 800 রুট ডট মেইন লুপ, দেখি কি হলো আমাদের। বেশি বড় হয়ে গেল, 500 বাই 500 আমার ঠিক আছে না, একটু ছোট করে দিস, 700, 700 দেখি কেমন হয়। আপনার কিন্তু এটা ট্রায়াঙ্গেল করতে হবে, হ্যাঁ, এটা বড় লাগছে, আর একটু ছোট করতে হবে। এটা কাজ করি 400 বাই 500 দিয়ে দিই, ইট লুকস, হ্যাঁ এটা এবার এবার ঠিক আছে, এবার ঠিক আছে। সো এবার আমাদের দেখুন গ্রিড লাগবে, রাইট? তো আমরা একটা ইনপুট বক্স লাগবে, সো আমরা একটা ইনপুট নিয়ে নিই। ইনপুট বক্স দুইটা লাগবে আমাদের, ইনপুট বক্স লাগবে কয়টা, আমাদের দুইটা লাগবে। তো আমরা সাজাবো মূলত, আমি সাজানোটা কি দেখাবো, আচ্ছা আমি বলি আপনাদেরকে তাহলে আপনারা বুঝবেন, আমি মূলত সাজাতে চাচ্ছি, এখানে কই গেল সব জিনিসপাতি, সেখানে তো একটা আঁকা আছে, আমি পাশে একটা আঁকি, দেখুন একটু ভালো করে, হ্যাঁ। এখানে একটা আমাদের বক্স থাকবে, তার পাশে একটা বক্স থাকবে, আমরা মূলত এখানে একটা নাম্বার 1 দিব, এখানটাতে ধরেন যে এখানে দিলাম 10, এখানে দিলাম কত, আমি ধরেন যে দিলাম 10, এখানে দিলাম ধরেন যে হুস, আচ্ছা এখানে ধরেন যে কিছু একটা দিলাম, এখানে কিছু একটা দিলাম, আচ্ছা, আমি লিখি না হয়, এখানে দিলাম 10, ফন্ট সাইজ একটু বড় করলে ভালো হয়, একটু বড় হও, ধরেন এখানে আমি দিলাম 10, আর এখানে ধরেন যে দিলাম আমি 30, ঠিক আছে।
সো এটা গেল হচ্ছে প্রথম উপরে, মানে প্রথমের রোতে এটাই থাকবে শুধু। এরপরে এটা গেল হচ্ছে প্রথমে থাকবে এরকম, ইনপুট এটা থাকবে। আর রেজাল্টের জন্য একটা বক্স থাকবে আমার, রেজাল্টের জন্য একটা বক্স থাকবে, আর রেজাল্টের জন্য একটা বক্স থাকবে, এটা তো ঠিক করে দিই, এটা মোটা হোক, হ্যাঁ। রেজাল্ট শো হবে এখানটাতে, এখানে হচ্ছে আমাদের রেজাল্ট, আমি এখানে রেজাল্ট শো করব, একটু বড় করি, আর এখানে কিছু বাটন থাকবে, এখানে থাকবে বাটনগুলো, হ্যাঁ। আপনারা একটু শেখেন কিভাবে করছি, হ্যাঁ। এটা একটা বাটন, কয়টা বাটন লাগবে আমাদের? 4x4, 16x16, তার মানে 4x4 নিব আমি। হুম 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 তো এবার আমি যেটা করব সেটা হচ্ছে যে এই বাটনগুলোকে কপি করব, 1 2 3 এন্ড ধরেন যে এটাকে একটু বড় করলে আমাদের কাজ হয়ে যাবে। ওকে, হ্যাঁ। তাহলে এটা গেল, এটা আসলে দেখতে কেমন কেমন লাগছে, এখানে একটা সুন্দর করে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিই, বেটার লাগবে দেখতে। খুব সুন্দর সফটওয়্যার বানিয়েছে এরা, খুবই সুন্দর সফটওয়্যার বানিয়েছে। এটা কিন্তু ওপেন সোর্স, খুবই ইন্টারেস্টিং সফটওয়্যার। এটা হচ্ছে নাম্বার 1, হ্যাঁ। এটা নাম 1, এটা নাম 2। এবার এখানে রেজাল্ট, এখানে কি থাকবে? এখানে থাকবে 1, তো ছোট না, একটু বড় হবে অবশ্যই। একটু বড় করে কি করে? সাইজ বড় করার কি অপশন নাই? ফন্ট সাইজ এক্সেল, হ্যাঁ ফন্ট সাইজ এক্সেল। 2 3 4 5 6 7 8 9 0। আর কি আছে? আচ্ছা কাজ করি, শূন্যটা এখানে না দিয়ে আমি শূন্যটা আমি দিই এখানটাতে, 0। আর এখানে হচ্ছে প্লাস, মাইনাস, গুণ, ভাগ। আর কি হয়? উম ইকুয়ালস একটা থাকবে, ইকুয়ালস। আচ্ছা একটা কাজ করি, এটা কি ইকুয়ালস করে দিই, এটা পরে দেখছি, এটা শূন্যই থাক। এটা হচ্ছে ইকুয়ালস, এটা হচ্ছে ধরেন যে এসি, মানে হচ্ছে সব বাদ হয়ে যাবে। তো আপনারা এবার আমাকে যেটা জানাবেন সেটা হচ্ছে যে আপনারা, আমি একটু খুঁতখুঁতে স্বভাবের, হ্যাঁ। ওকে, তো আমরা এরকম ক্যালকুলেটর বানাবো। আপনারা জানান দেখি বুঝতে পারছেন কিনা, কই আপনারা? স্যার কোথায় দেখবো? স্যার বোনের বিয়ে শেষ আছে, ক্লাসে আসলে আমার একটু দেরি হয়ে গেছে। আচ্ছা সমস্যা নাই, সমস্যা নাই। আচ্ছা, ওয়াইফাই ছিল না, আসলে হয়েছে, সমস্যা নাই। আমি ক্লাসগুলো দেখে অনেক কিছু শিখেছি, আলহামদুলিল্লাহ বুঝলাম। ওকে, ইয়েস, বুঝতে পারছেন আপনারা? আরে নাজমুল বেগম, কেমন আছো তুমি? তোমার পরীক্ষা শেষ হয়েছে? আচ্ছা, তাহলে চলুন আমরা প্যাক করি। এখন আমরা তাহলে এখানে শুরু করে দিই। হয়ে গেল আমাদের এখানটাতে। তাহলে খেয়াল করুন, এখানে আমাদের এটা হচ্ছে ক্যালকুলেটর, আমাদের টোটাল ক্যালকুলেটর।
তো ক্যালকুলেটর ফ্রেমটার কালার চেঞ্জ করে দিই একটু ব্লুইশ শেড চলে আসলো না, অ্যান্ড ব্যাকগ্রাউন্ড ব্লু, বাট এটাকে আমরা একটা কাজ করবো, সেন্ড টু ব্যাক, মানে লাস্ট সবার নিচে চলে যাবে। ব্যাকগ্রাউন্ডের মানে একটু অপাসিটি কমায় দেওয়া দরকার। হ্যাঁ, দেখতে সুন্দর লাগছে। বাহ, অনেক সুন্দর লাগছে। তো আমরা এরকম ক্যালকুলেটর বানাবো, হ্যাঁ। অ্যান্ড আমি একটা কাজ করি, ক্যালকুলেটর এক্সপোর্ট করতে হবে, অ্যান্ড সো এটাকে ডিলিট করে দিই। ক্যালকুলেটর এখন এক্সপোর্ট করব আমরা, তাই না? ক্যালকুলেটরকে আমরা এক্সপোর্ট করব, তাহলে আমরা এখানে এক্সপোর্টে যাই, এক্সপোর্ট ইমেজ, ব্যাকগ্রাউন্ড, অবশ্যই ব্যাকগ্রাউন্ড নিব, ডার্ক মোড না, এসভিজি, এটা হচ্ছে ক্যালকুলেটর, আর পিএনজি ক্যালকুলেটর। তো এ গেল বিষয়। এবার তাহলে আমরা দেখুন এখানে কলাম কয়টা লাগবে, রো কয়টা লাগবে। আগে আমরা একটা রো চিন্তা করি। দেখুন রো আমরা যদি দেখি, আমি রোগুলো আমি এখানে ডিনোট করি, হ্যাঁ। আচ্ছা, রোগুলো খেয়াল করুন, এটা একটা রো, অপাসিটি অবশ্যই 100% হবে। এটা একটা রো, অ্যান্ড আমি যদি এটা কপি করি, এটা একটা রো, তারপর এটা একটা রো, এটা একটা রো, এটা একটা রো, এটা একটা রো। তার দেখুন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা রো আছে, আর কলাম কয়টা আছে? কলাম আছে 4টা, বুঝতে পারছেন কি না? এই যে নিচে খেয়াল করুন, কলাম আছে 4টা আমাদের। এদিকে দেখুন, 1টা 2টা, ভাল লাগছে না, এই যা, 2টা 3টা 4টা। কয়টা কলাম আছে আমাদের? 4টা কলাম আছে। অ্যান্ড তাহলে আমাদের এবার গ্রিডটা আগে সাজাতে হবে। তাহলে দেখুন এটা কি জিনিস। এখন আমরা এখানটাতে একটু ডিনোট করা শুরু করি, এটা কি জিনিস, তাই না? সো আমি এটাকে একটু ডিনোট করব এখন। এত বড় চাইনি আমরা। স্ট্রোক, এটা কি জিনিস? এটা লেভেল, রাইট? সরি, এটা ইনপুট, এন্ট্রি যেটাকে আমরা বলছিলাম, এন্ট্রি। তো এটা এন্ট্রি একটা, অ্যান্ড আপনার এটাও এন্ট্রি, রাইট? আমি ভালো করে লিখতে পারছি না, আশা করি আপনারা বুঝছেন, বুঝলেই হলো। এটাও এন্ট্রি। এটা কি? এটা কিন্তু একটা লেভেল। এটা একটা কি? এটা লেভেল। তারপর আর এগুলো সব তো বাটন, বুঝতে পারছেন, এগুলো সব বাটন। তো এগুলো আমি ধরেন যে একটু একটা বড় এটা আসলে না, বোঝার কিছু না, আমি এটা আসলে বাটনটা বুঝতে পারছেন। এখানে যে বুঝবে না, অবশ্যই বুঝতে হবে আপনাকে, কেন বুঝবেন না? এটা না বোঝার কিছু আছে আমি বুঝছি না, অবশ্যই বুঝতে হবে আপনাদেরকে। সো এটা একটা কি? একটা বাটন, এটা ছোট হয়ে গেল কেন? মেবি কোনো একটা ইস্যু হয়েছে, কিছু একটা ইস্যু তো হয়েছে অবশ্যই। এটা কি জিনিস? স্লপিনেস, ওকে। তো এটা কি, এগুলো সবগুলো কি বাটন? ঠিক আছে, তাহলে এখন এগুলাকে আমি একটু লেভেলগুলো আলাদা করি, কালার ধরেন যে চেঞ্জ করে দিই, ওকে। আর এগুলো ধরেন যে কালার চেঞ্জ করে দিই, ধরেন যে অন্য কালার দিয়ে দিই, হলো। তাহলে এবার আপনারা বলেন তো, এটা আপনারা এখন বুঝতে পারছেন কি না? আমি এটাকে এক্সপোর্ট করি, অ্যান্ড এসভিজি আকারে সেভ করি। এটা মানে ক্যালকুলেটর ডট এসভিজি সেভ করছি, তো এটা আমি সেভ করলাম, রিপ্লেস, ইয়েস।
পিএনজি ক্যালকুলেটর ডট পিএনজি এটা হিসেবে রিপ্লেস করব, রিপ্লেস ইয়েস। ওকে, আপনারা এবার বলেন দেখি এটা বুঝতে পেরেছেন কিনা। জি, লেআউটটা দিয়েন। অবশ্যই লেআউট আমি ইয়াতে আপনারা কোডে পেয়ে যাবেন, আমি আপলোড দিয়ে দিচ্ছি। কোডে পেয়ে যাবেন, কোনো টেনশন নাই, হ্যাঁ? কোডে পেয়ে যাবেন। তাহলে আমরা চলুন এবার দেখি। আর শোনেন, এটা আমি তো নিজে বানালাম। আপনাদেরকে আপনার নিজের মতো করে ডিজাইন করবেন, হ্যাঁ? তো এবার তাহলে আমরা এন্ট্রি লাগবে ২ টা, লেভেল ১ টা, আর বাটন লাগবে আমাদের কয়টা? ১ টা ২ টা ৩ ১৬ টা বাটন। সিম্পল জিনিস। তার মানে ২ টা লেভেল আগে বানায় ফেলি। আর আমাদের গ্রিড কয়টা লাগছে? আমাদের গ্রিডে রো লাগছে হচ্ছে ৬ টা, কলাম লাগছে ৪ টা। ভেরি ফাইন। তাহলে আমরা একটা কাজ করব, আগে বাটনগুলোকে নিব নাকি আগে লেভেল নিব? আচ্ছা, আগে এন্ট্রিগুলো নিয়ে নিই। তাহলে আমি এন্ট্রি একটা নাম দিলাম হচ্ছে নাম 1, এন্ট্রি equals to tk ডট এন্ট্রি, অ্যান্ড এখানে ধরেন যে টেক্সট, সরি, আমি ধরেন যে এখানটাতে tk ডট এন্ট্রি, কোনো কি ইস্যু হয়েছে? ওকে, আমি তো ইয়াই দেইনি, প্যাক ট্যাক বা কিছুই করিনি। ডট প্যাক করলাম, আমি এমনি প্যাক করে দেখাচ্ছি যে কি হয় আসলে। ওদেরকে পরে দেখাবো আমি কিভাবে করতে হবে, সমস্যা নাই। এই তো আমাদের এন্ট্রি চলে এসেছে, ঠিক আছে? তাহলে আমাদের এন্ট্রি লাগবে কয়টা? এন্ট্রি লাগবে ২ টা। তাহলে এটা গেল, ২ টা নিলাম, অ্যান্ড প্যাক দিব না, আমরা অবশ্যই গ্রিড নিব। গ্রিড করবো, অ্যান্ড গ্রিডের মধ্যে আমরা এখানে কিসের দিব? আমরা রুটে দিব। কিসে দিব? আমরা রুটে দিব, অ্যান্ড রুটে দিব। এরপর আমরা ধরেন যে গ্রিড, গ্রিড। তো এবার দেখুন আমাদের এখানে খেয়াল করুন, আমাদের গ্রিড যখন আমরা বানাচ্ছিলাম, গ্রিডের মধ্যে মূলত আমাদের ২ টা জিনিস লাগে। একটা হচ্ছে রো লাগে, আরেকটা হচ্ছে কলাম লাগে। কি লাগে? একটা রো লাগে, আরেকটা হচ্ছে কলাম লাগে। সো আমরা যেটা করব, এখন আমরা এটাকে, কই গেল আমাদের? আমরা এটাকে সরি অ্যাবাউট দ্যাট। আমাদের রো আর কলাম পেয়ে গেলাম, রাইট? রো আর কলাম পেয়ে গেছি। সেম জিনিস রো আর কলাম। কিন্তু এখানে একটা কাহিনী আছে। আমাদের এখানে রো আর কল স্প্যান করতে হবে। তো এবার আমরা লিখব হচ্ছে কলাম স্প্যান ইকুয়ালস টু 2, আর এটাও আমরা লিখব কলাম স্প্যান ইকুয়ালস টু 2। কেন করলাম? কারণটা বলি। আমাদের এই যে নাম্বার 1 এর যে এন্ট্রিটা, এটা আমাদের ২ টা কলাম স্প্যান নিচ্ছে না, এইজন্য আমরা ২ টা নিলাম। এখানে আসলে দেখুন লেআউটে খেয়াল করলে বুঝতে পারবেন যে ২ টা কলাম মিলে কিন্তু হচ্ছে। এই যে ২ টা কলাম মিলে হচ্ছে, এজন্য আমরা এটাকে বলছি যে ২ টা কলাম স্প্যান। তো এটাই আরকি, সিম্পল জিনিস। আমি রান করি, দেখুন কি হয়? কই গেল, কই গেল? দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই যে এটা একটা হইছে, আরেকটা কই? ও সরি, এখানে ২ টা একটার উপর একটা ওভারল্যাপ হয়ে গেছে। এটা হচ্ছে ০, ০ তে শুরু হবে। এটা কোথায় শুরু হবে বলেন তো? ০ এর এখানে ২ নাম্বারে শুরু হবে। একটা হচ্ছে ০ আর ১ মিলে হবে, আরেকটা হচ্ছে ২ আর ৩ মিলে হবে, হ্যাঁ? মানে একটা হচ্ছে ০ আর ১ নাম্বার কলাম মিলে, আরেকটা হচ্ছে ২ আর ৩ নাম্বার কলাম মিলে। দেখুন আমাদের কিন্তু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন? আশা করি বুঝতে পারছেন। এই যে আমরা ২ টা পেয়ে গেছি আমরা। তো ব্যাকগ্রাউন্ডটা একটু কালারটা চেঞ্জ করতে পারি চাইলে আমরা। উম সো এন্ট্রি, এই যে বিজি দেন, তো এখানে সরি, এখানে না তো? আচ্ছা, আপাতত আমরা রাখি। আগে আমরা সব করতে থাকি। তারপর আমরা সাজানো গোছানো পরে দেখা যাবে। তাহলে আমরা এটুকু বুঝলাম। আমাদের এন্ট্রি গুলো হলো। এরপর আমাদের একটা বিশাল আকারের লেভেল আছে। লেভেলটা আমরা হচ্ছে রেজাল্ট, রেজাল্ট হচ্ছে লেভেল ইকুয়ালস টু টিকে ডট লেভেল, রুট পাস করে দিলাম, অ্যান্ড টেক্সট ইকুয়ালস টু প্রেস এন্টার, প্রেস ইকুয়াল টু সি রেজাল্ট, অ্যান্ড এই তো এটা ফন্ট সাইজটা একটু বাড়াই দিই আমরা।
ফন্ট ইকুয়ালস টু ধরেন যে এরিয়াল নিলাম, আর সাইজ দিলাম ধরেন যে এটা 30, একটু বড় করবো আমরা। এটাকে প্যাক না তো আমরা গ্রিড দিব, তাই না? গ্রিড নিলাম, and গ্রিডের মধ্যে আমরা ধরেন যে রো ইকুয়ালস টু দিব 1, অ্যান্ড কলাম ইকুয়ালস টু দিব হচ্ছে 0, আর কলাম স্পেন কয়টা করবো আমরা? 4টা, কারণ এটা 4টা মিলে হবে, আমি আর দেখালাম না। তো দেখুন, আমরা দেখলে বুঝতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন, এটা মিলে, মানে এই সবগুলো মিলে এটা হলো। ওকে, এবার আমাদের বাটন বানাতে হয়। তো বাটন বানানোর আমরা পদ্ধতি আছে, এর মধ্যে একটা সবচেয়ে সহজ পদ্ধতি আমি বলবো যেটা, সেটা হচ্ছে দেখুন আমাদের 16টা বাটন আছে না, তার মানে 16টা বাটন আমরা 4টা করে চিন্তা করতে পারি। 4টা করে আমরা চিন্তা করে আমরা ধরেন যে 16টা বাটন বানাই দিব, আমাদের বেটার হবে। অ্যান্ড আমরা এটাকে এই যে লুপ আকারে, লুপ হিসেবে ইউজ করবো, লুপের সাহায্যে আমরা বাটনগুলো বানাবো। তো আগে আমরা যেটা করব, দেখুন আমি কি করছি, আপনারা দেখলেই বুঝবেন আশা করি, খুব বেশি কঠিন না। হ্যাঁ, বাটনস ইকুয়ালস টু আমি লিখলাম ধরেন যে এটা কি বলেন তো, এটা লিস্ট, রাইট? এটা কি জিনিস? লিস্ট। অ্যান্ড লিস্টের ভিতরে আমাদের আসলে অনেকগুলো লিস্ট নিব। কয়টা লিস্ট নিব? 4টা জন্য 4টা লিস্ট নিব আমরা। ওকে, অ্যান্ড আমরা যেটা করব, এখানে ধরেন যে বাটনগুলো টেক্সট লিখে দিব, 1 2 3। 3 পাশে কত আছে আমাদের? 3 পাশে কত আছে দেখি একটু। 3 পরে আছে প্লাস, তারপর মাইনাস, তারপর গুণ। ওকে, ঠিক আছে। 1 2 3 প্লাস, এবার হচ্ছে যে 4 5 6 মাইনাস 7, sorry about that, 8 9, গুণ, এরপরে মনে হয় ইকুয়ালস, না সরি, এর মধ্যে 0, তারপর মানে এসি আছে বা ইকুয়ালস কিছু একটা আছে, বলে গেছি। ইকুয়ালস নাকি, খেয়াল আসছে না যে, হ্যাঁ ইকুয়ালসই মনে আছে। তারপর হচ্ছে ভাগ। ওকে, তো এখন দেখুন আমাদের, এবার আমি কি করছি আপনারা বোঝার চেষ্টা করেন, তাহলে আশা করি খুব বেশি ইস্যু হবে না। বাটন টেক্সট, বাটন টেক্সট, বাটনস, বাটন টেক্সটস। আচ্ছা, এইটা ধরেন যে সবকিছু, এটা ধরেন যে কিচ্ছু নাই, হ্যাঁ, আমরা জাস্ট দেখুন কি হয়। দেখুন আমাদের এক, 00010203, 10111213, 20212223, 30313233। আপনারা বলেন তো আমি কি করছি? কিছু করছি কি? আমি জাস্ট প্রিন্ট করেছি। কি প্রিন্ট করছি? আমি হচ্ছে এই রো নাম্বার, কলাম নাম্বার প্রিন্ট করছি। হ্যাঁ, এখন তার মানে দেখুন রো নাম্বার, কলাম নাম্বার প্রিন্ট করলাম। আমাদের কাজ কি? প্রিন্ট করা। মোটেও প্রিন্ট করা না, আমাদের কাজ হচ্ছে বাটনগুলো ইয়াতে প্যাক করা, রাইট? সো এখন বাটনগুলো আমাদেরকে বসাতে হবে গ্রিডের মধ্যে। সো আমরা একটা কাজ করতে পারি। আমি যেটা করব সেটা হচ্ছে দেখুন আমাদের টিকে ডট বাটন, সরি দেখতে পাচ্ছি না আমি কি হলো এখানে। টেক্সট ইকুয়ালস টু, এবার খেয়াল করুন, এফ স্ট্রিং নিলাম, অ্যান্ড এর ভিতরে আমি হচ্ছে এক্সপ্রেশনটা দিব। এর ভিতরে আমি দিব হচ্ছে বাটন টেক্সটস, অ্যান্ড এরপরে প্রথমে দিব আই, তারপরে দিব হচ্ছে
জে মানে হচ্ছে কি দেখুন আমাদের বাটন টেক্সট হচ্ছে আই জে মানে হচ্ছে আই মানে হচ্ছে জিরো, জিরো জিরো হলে এক, জিরো ওয়ান মানে দুই, জিরো টু মানে এটা, কারণ বাইরেরটা হচ্ছে একটা লিস্ট, তার ভিতর আবার একটা করে লিস্ট আছে, তাই না? তো এটা আসলে আপনি বুঝতে পারবেন, এতদিন তো বোঝা উচিত অবশ্যই। অ্যান্ড টেক্সট দিলাম, তারপর হচ্ছে যে এখানকার ধরেন যে হলো অ্যান্ড ডট আমরা গ্রিডে দিয়ে দিব, অ্যান্ড গ্রিডেও কিন্তু আমরা একইভাবে বসাবো, রো ইকুয়ালস টু সামথিং আর কলাম ইকুয়ালস টু সামথিং। এখন প্রশ্ন হচ্ছে যে রো কি হবে, কলাম কি হবে? তো একটা জিনিস দেখুন, আমাদের রো যেটা, এটা রো কত থেকে শুরু হবে? এটা রো শুরু হবে হচ্ছে ৩ নাম্বার থেকে, তাই না? আমাদের ৩ নাম্বার থেকে ৩ নাম্বার রো থেকে শুরু হচ্ছে। সো আমাদের জাস্ট ৩ যোগ করলে হবে। রো নাম্বার ৩ যোগ করলে হবে। রো ইকুয়ালস টু I প্লাস না ৩ নাম্বার মানে হচ্ছে ২ যোগ করতে হবে। মানে কি ১ যোগ করব। ০ আর ১ ২ যোগ করতে হবে আমাদেরকে। তার মানে হচ্ছে ৩ নাম্বার রো ০ আর ২ কেন নাকি ১ যোগ করব আমি? ১ যোগ করতে হবে, ১ যোগ করতে হবে। ১ আর কলাম তো হচ্ছে যে মানে রো হবে হচ্ছে নরমালি কত থেকে হয়? 0 থেকে। ১ যোগ করা মানে ১ নাম্বার যোগ হবে। আর ২ যোগ করতে হবে আপনার, ২ যোগ করতে হবে। নাকি 0? 0 যোগ করলে তো কিছু হয় না। ১ যোগ করলে ১ টা হতে ২, ২ যোগ করতে হবে, ২ যোগ করতে হবে। আচ্ছা আমি দেখাই কি হয়। দেখুন আমাদের কিন্তু বাটনগুলো সুন্দরভাবে চলে এসেছে। খেয়াল করছেন? ১, ২, ৩, ৪ মানে আমি যেটা আসলাম ওটা হয়ে গেছে। কিভাবে হলো আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে আমি জানি। আপনাদের মাথায় প্রশ্ন আসা খুবই স্বাভাবিক। দাঁড়ান তার পাশাপাশি আমি একটা প্যাড এক্স, প্যাড ওয়াই দিয়ে দিই। প্যাডিং মানে হচ্ছে প্যাডিং, কিচ্ছু না। প্যাড এক্স 4 অ্যান্ড প্যাড ওয়াইও 4। সো এবারটা দেখতে সুন্দর হবে, হ্যাঁ? দেখুন প্যাডিংটা একটু বাড়বে, দেখতে সুন্দর হবে। দেখতে সুন্দর হয়নি অতটা। আচ্ছা ঠিক আছে। আমি যদি 20 দেই কেমন হয় আমি জানি না। 20 দিলে কত হবে আমি জানি না আসলে। দেখতে কেমন হবে বা একটু ট্রাই করি। আচ্ছা প্যাডিং অনেক বেড়ে গেছে। দেখছেন? একটু সুন্দর লাগছে। আ বাট বাটন সাইজটা একটু বড় করতে হবে আমাদের। সাইজটা একটু বড় করতে হবে। তো এখন আমি ধরেন যে আচ্ছা আপনার মাথায় প্রশ্ন আসতে পারে যে ভাই এটার পাওয়ার কোথায়? আপনি আটকে গেলে সার্চ দিবেন যে হাউ টু ইনক্রিজ বাটন সাইজ। সার্চ দিলেই পেয়ে যাবেন, হ্যাঁ? খুব বেশি কঠিন না। আমি টেক্সট ফন্ট সাইজ একটু বড় করব। তো আমি ফন্ট সরি এখানে তো ফন্ট এখানে না বাটনে ফন্ট থাকবে। ফন্ট ইকুয়ালস টু ধরেন যে আমি দিব হচ্ছে এরিয়াল আর সাইজ দিব হচ্ছে আমি ধরেন যে একটু বড় করে দিই ২৪ দেই। দেখি কেমন লাগে। এই দেখুন সুন্দর, সুন্দর লাগছে না এবার? এই তো ভেরি গুড সুন্দর লাগছে আমাদের। ক্যালকুলেটর কিন্তু ধীরে, ধীরে হয়ে যাচ্ছে। সো আমাদের ইউআই রেডি। আপনারা এবার জানান দেখি ইউআইটা আপনারা রেডি করাটা বুঝতে পেরেছেন কিনা? হ্যাঁ, এখানে কিছু ইস্যু আছে। আমি ইস্যুটা একটু পরে বোঝাচ্ছি যে সমস্যাটা কোথায় হয়েছে এখানে। দেখি আপনাদের কি অবস্থা? জি, লেআউটটা ইয়েস, একজন বলছেন ইয়েস। বুঝছি তবে লুপটা বুঝিনি। হ্যাঁ, লুপটা তো ইজি, নেস্টেড লুপ। আ লুপে মূলত আমাদের লুপের মূল উদ্দেশ্যটা হচ্ছে আপনার বাইরে একটা লুপ চালাচ্ছি 0 থেকে 4 পর্যন্ত মানে 3 পর্যন্ত। একটা ভিতরে একটা লুপ চালাচ্ছি 0 থেকে 3 পর্যন্ত। মানে কি 0, 0, 0, 1, 0, 2, 0, 3, 1, 0, 1, 1, 1, 2, 1, 3, 2, 0, 2, 1, 2, 2, 2, 3, 3, 0, 3, 1, 3, 2, 3, 3 মানে হচ্ছে আমরা এইটা চাচ্ছি, তাই না? আমরা রো আর কলাম নাম্বার চাচ্ছি এইজন্য আরকি। এটা এটা অফলাইনে করা যায় ফোনে? অবশ্যই করা উচিত। অনেক কঠিন। কেন? কঠিন কেন আশরাফ হুসাইন? কঠিন কেন লাগছে আপনার কাছে? আচ্ছা আপনি মনে হয় প্র্যাকটিস করেননি। প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ? প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ পারবেন। তাহলে আমরা প্রোগ্রামিং তো এটা কঠিন বললে তো আপনাদের অবস্থা তাহলে প্রোগ্রামিং এ আসা যাবে না। কারণ এটা খুবই ইজি জিনিসপাতি, হ্যাঁ? ১ম কঠিন লাগবে। আমি কিন্তু বারবার বলছি ১ম কঠিন লাগবে। কিন্তু প্র্যাকটিস হতে দেখবেন আপনার সহজ লাগছে। এজন্য আপনাকে প্রথমত ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। আমি যদি এতদিন ধরে আপনাদেরকে পাইথনই শিখাইছি, কোনো বেসিক মানে প্রজেক্ট করেন। আপনারা শুধু বলেন প্রজেক্ট করান, প্রজেক্ট করান, প্রজেক্ট করান। প্রজেক্ট করাতে গেলে তো বেসিক জানতে হবে। আমি এখানে কি ইউজ করছি দেখেন তো? এই যে কি ইউজ করেছি? লিস্ট ইউজ করেছি, নেস্টেড লিস্ট। এটা কি ইউজ করছি আমি? নেস্টেড লুপ ইউজ করেছি। আর তো কিছু ইউজ করিনি। আর এগুলো তো আমরা ধরেন যে এটা টিক-ইন্টারের জিনিসপাতি। কঠিন তো কিচ্ছু দেখছি না আমি। হ্যাঁ, প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ আপনার কাছে সহজ লাগবে। ঠিক আছে? যেমনটা আমার কাছে সহজ আছে আপনার কাছে সহজ লাগবে। এবার একটা জিনিস দেখুন আমার বাটন তো টেক্সট নিয়েছি বাট এখন কাহিনী হচ্ছে বাটনগুলোকে আমরা পেয়েছি পাইনি। তো বাটন পাওয়ার জন্য কি করবো আমরা দেখুন? বাটনস ইকুয়ালস টু তো এখানে বাটনস ইকুয়ালস টু না লিখে আমরা যেটা করতে পারি বাটন I, জে ইকুয়ালস টু এখন প্রশ্ন হচ্ছে এটা কোথাও ইউজ করা হয়নি। অ্যান্ড আমরা এখানে একটা কাজ করবো এরকম করে বাটনস ইকুয়ালস টু আমরা ধরেন যে এরকম করে একটা দিয়ে দিব। অ্যান্ড আমরা জাস্ট ফাঁকা লুপ নিয়ে নিতে পারি এরকম করে। ওকে। তো এখন মনে হতে পারে যে এখানে কি হলো? আসলে দেখুন কি হলো। আমি একটু কাজ করি। প্রিন্ট আই করে দেখাই আপনাদেরকে আসলে কি হচ্ছে।
এটা কেটে দিই। আগে আমি আপনাদেরকে বাটনসটা প্রিন্ট করে দেখাই আসলে কি হয় এরকম করলে। আহ দাঁড়ান, এখানে কোনো একটা ভুল করছি। লিস্ট অ্যাসাইনমেন্ট আউট অফ রেঞ্জ। ও সরি, সরি, সরি। এখানে আমি তো একটা ভুল করছি। আমি একটা ভুল করেছি। অ্যাপেন্ড মানে যুক্ত করা, তাই না? এবার দেখুন আমাদের কয়টা পাচ্ছি আমরা, দেখুন 00, 01, 02, 03। হ্যাঁ, এবার আসলে বুঝতে পারছেন কি করছি আমি। হ্যাঁ, সেটা অন্য বিভিন্নভাবে করা যায়, আমি জাস্ট একটা পদ্ধতি দেখালাম। জেমিন কি করছে আমি জানি না, জেমিন কি করছে আমি জানি না, কিছু একটা করেছে এটুকু জানি, বাট কি করেছে আমি জানি না। বাটন কি নিয়েছে নাকি নেয়নি বাটন? এখানে বাটন নেয়নি ওরকম করে, বা নিলাম আমি খেয়াল করছি না, বাটন তো দেখছি না। ওকে, সমস্যা নাই, বাটন হ্যান্ড। সো আমাদের এটা গেল বিষয়, মানে আমরা সিম্পল ইউআইটা বানালাম এখন পর্যন্ত। তাহলে অ্যাপেন্ড তো আমরা এভাবে করব না, আমরা অ্যাপেন্ড করব মূলত আই ডট অ্যাপেন্ড। এটা তো অ্যাপেন্ড করে আমাদের লাভ নাই, এটা থাক আছে যখন, আমরা এটা থাক। আমরা যেটা করব এখানে এই জিনিসটা ইউজ করব, বাটন ডট অ্যাপেন্ড। আমরা হচ্ছে যে এটা নিয়ে নিব, মানে হচ্ছে বাটনে অ্যাপেন্ড করছিলাম তখন আমরা এই টেক্সটটা, এখন এই বাটনগুলো আমরা অ্যাপেন্ড করছি। আর এখানে কমান্ড ইকুয়ালস টু লাগবে, তাই না? হ্যাঁ, কমান্ড ইকুয়ালস টু ইউজ করতে হবে। সো কমান্ড ইকুয়ালস টু আমরা এখানটাতে আমাদের মূলত ইভেন্ট হ্যান্ডলিংটাতে ফেরত যেতে হবে। সো এখানে বাটনের দেখুন কমান্ড আমরা নিইনি, ফন্ট নিয়েছি। এটাকে আমি একটু নিচে নিচে লিখি, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। তো এখানে আমরা দেখুন বাটনের মধ্যে টেক্সট নিয়েছি, বাটনের মধ্যে আমরা ফন্ট নিয়েছি। ডট গ্রিড তো পরের জিনিস, গ্রিডটা তো আপনার বুঝছেন, আশা করি সমস্যা নাই। তো বাটনটাকে আমরা একটু বুঝি। তো দেখুন আমরা এখানে টেক্সট নিয়েছি, আমরা এখানে ওকে, আমরা এখানে ফন্ট নিয়েছি, বাট আমরা এখানে কমান্ড বা ওই টাইপের জিনিসপাতি নেইনি। সো এবার আমরা ওইটা নিব। কমান্ড ইকুয়ালস টু আমরা একটা ফাংশন বানাই, হ্যাঁ, একটা ফাংশন বানাই। সেটা হচ্ছে যে উপরে একটা ফাংশন বানাতে পারি। হ্যাঁ, কঠিন লাগবে আমি জানি। তো আমি এই ফাংশনটাকে এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, কি সমস্যা হলো? কি বলছে এটা? ওকে, ঠিক আছে। আমি কি করলাম, আমি জাস্ট এখন প্রত্যেকটাতে একটা কমান্ড দিলাম, যেটা হচ্ছে হ্যান্ডেল বাটন প্রেস নামে। রান করি, দেখুন আমরা কিছু করিনি, আমরা জাস্ট ইউআইটা বানিয়ে রেখেছি। অ্যান্ড হচ্ছে এখানে ক্লিক করলে কিছু হবে না। ক্লিক করলে, হ্যাঁ, আমি ক্লিক করলে একটা কাজ হবে। আমি দেখুন এখানে যদি আমি প্রিন্ট দেই, প্রিন্ট বাটন ইজ প্রেসড, খেয়াল করুন আমি যখন যতবার এখানে বাটনটা প্রেস করবো তখন কি হয় খেয়াল করুন জাস্ট। 1, 2, 3, 9 বাটন কিন্তু প্রেস করছি, দেখুন আমি কিন্তু বাটন ইজ প্রেস বারবার হচ্ছে, প্রিন্ট হচ্ছে। বাট কাহিনী হচ্ছে, আচ্ছা আপনারা বলেন তো এটুকু বুঝতে পারছেন কি না? এটুকু বুঝতে পারছেন কি না? কঠিন হয়ে যাচ্ছে না? কঠিন হয়ে যাচ্ছে? একটু কঠিন লাগবে, আমি বললাম শুরুতে একটু কঠিন লাগবে। প্যাটার্ন প্রিন্ট করতে পারলে এটা সহজ লাগবে বাটন তৈরি করা, হ্যাঁ। একদম জি, বুঝলাম। ওকেই, তাহলে আমরা চলুন কন্টিনিউ করতে থাকি। আসলে দেখুন এগুলো তো সিম্পল জিনিস। আপনাদেরকে এগুলা সিম্পল জিনিস করে, করে আপনার হচ্ছে বড় জিনিস করতে হবে। একটা জিনিসে কতটা ফাংশনালিটি থাকে আপনারা যদি দেখতেন শুধু, মানে
কমপ্লেক্স জিনিসপাতিতে প্রচুর বেশি ফাংশনালিটি থাকে, প্রচুর। তো প্রত্যেকটা জিনিস সিম্পল ভাবে নিতে হয়। আপনার মানে ধীরে, ধীরে শিখতে হয়। বুঝতে পারছেন? আমরা যখন ১ম এ UI টা বানালাম, তার আগে আমরা গ্রিড শিখলাম। এরকম করে ধীরে, ধীরে আমরা ধাপে, ধাপে শিখছি। তাহলে এবার আমরা চলুন আ ইয়া করি। ক্লিয়ার করে দিই। ওকে। তাই দেখুন আমরা এখানে আমি আবার রিপিট করি কি করছি। আমরা কিছু করিনি। আমরা এন্ট্রি নিয়েছি ২ টা, একটা লেভেল নিয়েছি, বাটন নিয়েছি। বাটনগুলোকে আমরা ফর লুপের মাধ্যমে জাস্ট আ কি করছি এটাকে বলেন তো? আমরা UI তে শো করছি। আর কিচ্ছু করিনি। আর বাটনস নিয়েছি আমরা এরকম করে। তো এবার কাহিনী হচ্ছে যে কখন কোন বাটন প্রেস করলে কি হচ্ছে সেটা তো আমরা জানি না। এখন বাটনের একটা জিনিস আছে। বাটনের একটা জিনিস হচ্ছে কি এখানে বাটনের তো আমরা কিছু দেইনি। জাস্ট প্রত্যেকটা বাটনের একটা করে আমাদের কখন কোন বাটন প্রেস করছি সেটা আমরা বুঝতে পারছি না। বুঝতে পারছি কি? মানে প্রত্যেকটা বাটন প্রেস করলেই তো আমাদের বাটন ইস প্রেসড শো করছে। এটা তো একটা ইস্যু, রাইট? এটা তো একটা ইস্যু। সো আমি একটা চেক করতে পারি যে ইফ তো এখানে আমরা ধরেন যে এটা কিছু পাস করতে হবে, তাই না? এখানে তো কিছু একটা পাস করতে হবে। এখানে কি পাস করতে পারি আমরা দেখুন? আমরা কিন্তু এখানে এই যে কমান্ড যেটা, এটা স্ট্রিং থেকে সামথিং এ এনে চলে যায়। হ্যান্ডেল বাটন প্রেসড এ। এখানে আমাদের কিছু একটা পাস করে আমরা ধরেন যে সামহাউ এখানে কোনটাতে আমরা প্রেস করছি সেটা আমরা দেখতে পারবো। এখন আপনাদেরকে একটু দেখাই। এই টিকিংটারের বাটন প্রেসের ফাংশনটা আমাদের এখন বুঝতে হবে। এখানে দেখুন এরা যেটা করছে এখানে কি করছে আসলে ল্যাম্বডা ইউজ করছে নাকি? ইউজ এ ল্যাম্বডা ফাংশন ইন কমান্ড লেটার টু হ্যান্ডেল লজিক। এখানে ল্যাম্বডা ফাংশন ইউজ করছে। তো ল্যাম্বডা ফাংশনটা মূলত আমরা ইউজ করতে পারি চাইলে। ল্যাম্বডা ফাংশনটা কিরকম? ল্যাম্বডা ফাংশনটা হচ্ছে আমরা জানি যে শিখাইছি বিশাল লম্বা করে ক্লাসে শিখাইছি আপনাদেরকে। ল্যাম্বডা ফাংশন আমরা এখানে চাইলে ইউজ করতে পারি। তো এখন আমি যেটা চিন্তা করছি সেটা হচ্ছে যে আমাদের এখানটায় ক্যালকুলেটর UI একটা সমস্যা আছে। UI সমস্যাটা কি? আমি আসলে খেয়াল করিনি, এখন খেয়াল আসলো। যে নাম্বার 1 আর নাম্বার 2 তো এটা তো আমরা নিজেরা টাইপ করছি। তাহলে এখানে ১, ২, ৩, ৪ এগুলো দেওয়ার মানেটা কি? তো এটা তো আমি আসলে খেয়াল করিনি। যাই হোক, এখানে মূলত আমাদের নাম্বার এটা এন্ট্রির হিসাবে দেওয়া উচিত হয়নি। এন্ট্রি না দিয়ে এটা লেভেল হিসেবে দিতে হবে আমাদেরকে। তাহলে হচ্ছে ভালো হবে। আর লেভেল আবার সিলেক্ট করার একটা পদ্ধতি থাকতে হবে। মানে একটু কমপ্লেক্স হয়ে আছে, রাইট? হ্যাঁ, কমপ্লেক্স হয়ে যাচ্ছে। এখানে মূলত ক্যালকুলেটর একটা কমপ্লেক্স জিনিস। এটা আপনার পুশ পপ মেথোডোলজি ইউজ করে বেশ সহজে করা যায়। পুশ পপ মেথোডোলজি বলতে এটা আপনার যখন স্ট্যাক করবেন, স্ট্যাক বলে একটা ডেটা স্ট্রাকচার আছে। তো স্ট্যাক ডেটা স্ট্রাকচার ইউজ করে আপনার আ মূলত বিভিন্ন স্ট্রিং হ্যান্ডলিংটা করতে হয়। সহজ হয় আরকি মানে ক্যালকুলেশন লজিক গুলো। মানে কম্পিউটারে তো আপনি ধরেন যে আপনি যখন দিচ্ছেন যে ১২ গুণন ৩৪ প্লাস ৪৫ মাইনাস ৩৬ এটা তো আমরা বুঝতে পারছি। বাট কম্পিউটার কিভাবে বোঝে? তো কম্পিউটার যেভাবে বোঝে সেটা হচ্ছে আপনার ওই এগুলোকে চেঞ্জ করতে হয়। মানে পুশ পপ এর মাধ্যমে বিভিন্ন পদ্ধতি আছে। স্ট্যাক ওটাকে আমরা বলি মূলত। তো এটা করে আমাদের কাজ করতে হয়। যাই হোক, এটা যেহেতু আমরা এখনো শিখিনি, তো আপনাদেরকে এখন এগুলা জটিল হয়ে যাচ্ছে। তো আমরা এটাকে দেখি কিভাবে সহজে করা যেতে পারে। তো এখানে নাম্বার 1 আমরা এন্ট্রি দিব, নাম্বার 2 এন্ট্রি দিব। বাট এখানে কথা হচ্ছে তাহলে ১, ২, ৩, ৪ বাটনগুলোর কাজটা কি? তাই না? এখন এটা প্রশ্ন চলে আসছে যে এটার কাজটা কি? আমি আসলে খেয়াল করিনি। আমি খুবই দুঃখিত। এখানে আসলে আমি কাজ করিনি। মানে খেয়াল করিনি। এখানটাতে আমরা এটা করতে পারতাম সিম্পলি যে আমরা সিম্পলি যেটা করতে পারি আপনার আপাতত আমরা চাইলে এই ১ থেকে যে বাটনগুলো আছে মানে ১, ২, ৩, ৪, ৫, ৬ বা এই যে এই ৯ টা বাটন, এই বাটনগুলোকে আমরা ধরেন যে আপাতত ইউজ না করতে পারি। মানে আছে থাকগা। ইউজ না করে আমরা ধরেন যে শুধুমাত্র এই ৪ টা বাটন ইউজ করে কিন্তু আমাদের কাজটা কমপ্লিট করতে পারি এবং খুবই ইজিলি তাহলে কমপ্লিট আমাদের করা যাবে। কিরকম করে দেখুন, আমরা যদি প্লাস, মাইনাস আর গুণ, ভাগ ইউজ করি সেক্ষেত্রে নাম্বার ১ আর নাম্বার ২ আমরা এন্ট্রি দিব। অ্যান্ড আমরা যদি প্লাস দেই তাহলে প্লাস রেজাল্ট শো করবে, মাইনাস দিলে আমাদের মাইনাস রেজাল্ট শো করবে, গুণ দিলে আমাদের গুণফল শো করবে রেজাল্টে, আর ভাগ দিলে ভাগফল শো করবে যদি 0 না হয় নাম2। এটা মনে হয় আমার কাছে বেশি ইজি হবে আমাদের জন্য এখন প্রাথমিকভাবে যেহেতু আমরা করছি। কারণ এই বাকিগুলো ইমপ্লিমেন্ট করতে গেলে একটু কমপ্লেক্স হয়ে যাবে এবং বড় হয়ে যাবে। তো
তো আমি তাহলে এখন এটাই করব, সেটা হচ্ছে আমাদের নাম 1 আর নাম 2 তে এন্ট্রি নিব এন্ড ওটার এই জাস্ট 4টা বাটন এখানে আমাদের কাজ করবে। এই 4টা বাটনে প্রেস করলে আমাদের রেজাল্টটা শো করবে। সো আসলে আপনি বুঝতে পারছেন আমরা কি করতে চলেছি। চলুন আমরা করি এবার। তাহলে আমাদের এন্ট্রি থেকে গেট নিতে হবে, তাই না? এন্ট্রি থেকে তাহলে মানে হ্যান্ডেল বাটন প্রেস আমরা নিব না। এখানে আমরা যেটা করব, আমরা এখানটাতে এটা থাক, কমান্ডে আমরা এখানে ল্যামডা ফাংশন ইউজ করতে পারি। ল্যামডা, রাইট? ল্যামডাতে এখন প্রশ্ন হচ্ছে ল্যামডাতে আমরা কি ইউজ করব? ল্যামডাতে আমরা ধরেন যে i, j যদি আমরা ইনপুট দেই, সেক্ষেত্রে প্রশ্ন হচ্ছে i, j কি জিনিস, তাই না? অনেক প্রশ্ন চলে আসে আমাদের। রিটার্ন হচ্ছে i প্লাস j অ্যান্ড এখানটাতে প্রিন্ট প্রিন্ট করে তো লাভ নাই, ল্যামডা তো প্রিন্ট করে লাভ নাই আমাদের, ল্যামডাতে তো প্রিন্ট করে লাভ নাই। লেটস থিঙ্ক যে এটা কি করতে পারি আমরা। i আর জেটাকে নিয়ে আমাদের জাস্ট পাস করে দিতে হবে অ্যান্ড এখানে বিভিন্ন জিনিসপাতি চেক করতে হবে। হুম, লজিকটা আমাদেরকে চিন্তা করতে হবে যে কিভাবে আমরা এটা করতে পারি। মানে আমাদের কাজটা কিন্তু সিম্পল। আমাদের কাজ হচ্ছে আমরা দেখব হচ্ছে কত নম্বর বাটন প্রেস করা হয়েছে, যার মানে হচ্ছে i আর j নাম্বার আমরা চেক করব। ধরেন ধরেন আমরা যদি প্লাস চাপ দেই, এটা i এর মান কত? i এর মান 0, j এর মান হচ্ছে 3। তার মানে 0,3 এ প্রেস করলে এখানে প্লাস শো করতে হবে। 0, এখানে হচ্ছে 1,3 এ প্রেস করলে আপনার মাইনাস শো করতে হবে। তারপর ধরেন যে এটা আপনার এই 2,3 এ প্রেস করলে মানে গুণ করতে হবে। ব্যাপারটা তো বুঝতে পারছেন, সিম্পল জিনিস, তাই না? কিন্তু এটা করব কিভাবে সেটা এখন প্রশ্ন আমাদের। দ্যাটস দ্য থিং, যেটা আমরা করব কি করে। ওকে, ভেরি গুড, ভেরি গুড কোয়েশ্চেন। অ্যান্ড এটাই হচ্ছে আপনার প্রবলেম, অ্যান্ড প্রবলেমটাকে এখন আমাদের সলিউশন করতে হবে। সো লেটস থিঙ্ক অ্যাবাউট ইট, যে এটা আমরা কিভাবে করতে পারি। আমি চিন্তা করছি কিভাবে আমরা করতে পারি। ওকে, এন্ট্রি থেকে আমরা নিতে পারা তো ওটা খুবই ইজি, মানে আমরা ধরেন গেট করা ওটা তো ইজি, ওগুলো কোনো ইস্যু না। ইস্যুটা হচ্ছে এখানে আমরা i as যেটা কিভাবে ইউজ করব সেটা হচ্ছে আমাদের ইস্যু। সো হ্যাঁ, তাহলে আমরা একটা কাজ করি, এখানটাতে দেখি আমরা কমান্ড ইকুয়ালস টু, এখানে ধরেন যে আমি দেখি i যে সাপোজ পাস করলাম, হ্যাঁ, প্রিন্ট i প্লাস জে, সরি i কমা জে, দেখি আমরা কি আসে আসলে। চলুন আমরা এবার রান করে দেখি আসলে কি আসে। দেখুন একটা ইন্টারেস্টিং জিনিস ঘটেছে, সেটা হচ্ছে যে এখানটাতে আমরা কিন্তু কোনো বাটন প্রেস করিনি, বাটন প্রেস করেছি, বাটন কিন্তু প্রেস করিনি, বাট আমরা দেখুন এখানে কিন্তু আমাদের সবগুলো বলছে যে বাটন ইজ প্রেসড। অ্যান্ড এই জিনিসটাই কিন্তু আমাদের একটা ইন্টারেস্টিং, যে এটা আমরা কীভাবে সলভ করবো। আমরা যদি বাটন প্রেস না করা সত্ত্বেও এখানে অটোমেটিক্যালি বাটনটা প্রেস হয়ে যাচ্ছে, হুইচ ইজ এ প্রবলেমেটিক থিং। তার মানে আমাদের এখানে ফাংশনটা কিন্তু কল করা যাবে না, অ্যান্ড কল করা যদি না যায় তাহলে আমরা কি করতে পারি। অ্যান্ড আপনি ভাবতে পারেন যে ল্যামডা ইউজ করলে কেমন হয়। ল্যামডা ইউজ করলে কেমন হয় আপনি ভাবতে পারেন। সেক্ষেত্রে ধরেন যে আমি যদি ল্যামডা ইউজ করি তাহলে কি হয়, চলুন দেখি আমরা রান করি। ল্যামডা যদি আমরা ইউজ করি সেক্ষেত্রে কি হয়, মনে করেন যে 9 চাপ দিলাম, 9 দিলে দেখুন আমাদের একটা এরর এসছে অলরেডি। দেখতে পাচ্ছেন যে ল্যামডা মিসিং 2 রিকোয়ার্ড পজিশনাল আর্গুমেন্টস i and j। তো আমাদের এখানে দেখুন একটা এরর চলে এসছে, খেয়াল করছেন একটা এরর চলে এসছে। তো এখানে আমাদের এটা হচ্ছে পজিশনাল আর্গুমেন্টস, অ্যান্ড মানতে পারে যে এটা কি হচ্ছে। পজিশনাল আর্গুমেন্টস আমাদের এখানটাতে মিসিং টু রিকোয়ার্ড পজিশনাল আর্গুমেন্টস i, j, মিসিং টু রিকোয়ার্ড পজিশনাল আর্গুমেন্টস i, j। ওকে, সো আমরা এভাবে করতে পাচ্ছি না। একটা জিনিস
আমার আসলে খেয়াল নাই। সেটা হচ্ছে যে কমান্ডটা আসলে কি করে? আমি একটু ঘাটাঘাটি করি। এই কমান্ডটা কিভাবে কাজ করে সেটা আমরা জানতে পারলে ভালো করে আমরা বুঝতে পারবো। কমান্ড ফাংশন এক্সপ্লেইন tick enter in buttons. সো আমি একটু জাস্ট ঘাটাঘাটি করি। আমার মতো প্যান্সিস ইউজ করলে দেখে আমাদের কল হচ্ছিল। এটা বুঝতে পারছেন আশা করি। বেসিক ইউজ হচ্ছে নো আর্গুমেন্ট। তো এখানে নো আর্গুমেন্ট, আর্গুমেন্ট হচ্ছে দ্য আর্গুমেন্ট প্রবলেম। যেটা বললাম যে আমরা এরকম করলে কিন্তু আমাদের কাজ করবে না। তো আমরা এটাকে ল্যামডা আকারে ইউজ করতে পারি অনলি হোয়েন ক্লিকড। ওকে, তাহলে আমরা এটা ইউজ করতে পারি। ল্যামডা ইউজ করতে পারি আমরা। তার মানে এখানে আইজে আমাদের দেওয়ার দরকার নাই, জাস্ট আমরা ল্যামডা ইউজ করতে পারি। এবার আমাদের কাজ করার কথা। সো সিম্পল জিনিস। মানে এবার দেখি আমাদের কাজ করতে পারে। আমি কি করলাম বুঝতে পারছেন কি? আমরা আগেরবার যখন দিচ্ছিলাম তখন আমাদের এখানে পজিশন আর্গুমেন্টস পাচ্ছিল না। ২ নাম্বার যে জিনিসটা সেটা হচ্ছে আমরা যদি নরমালি দেই তাহলে এটা আমাদের কাজ করবে না। কারণ এটা হচ্ছে তখন বাই ডিফল্ট মানে হ্যান্ডেল বাটন প্রেসটা প্রত্যেকবার অটোমেটিক্যালি রান হয়ে যাবে। যেটা কিনা আমরা চাচ্ছিলাম না। সো এবার দেখুন আমরা কি করি। এবার যদি আমি বাটন প্রেস করি, ধরেন আমি ১ চাপ দিলাম, তারপর ৫ চাপ দিলাম, ৬ চাপ দিলাম। তো দেখুন আমাদের কি আসছে? আমাদের কিন্তু এই যে ৩ স্পেস ৩ স্পেস ৩ স্পেসড বারবার আসছে। প্রশ্ন হচ্ছে আমি তো ৩ প্রেসড করিনি। আমি তো ৩ আর ৩ প্রেস করিনি। তাও আমাদের কেন ৩ প্রেস এসছে? ১ প্রেস করলেও আমার দেখুন দেখাচ্ছে হচ্ছে ৩ is pressed which is problematic. তো problematic এটা কিন্তু একটা বড় রকমের problematic thing। তাই কি না? তাই। অ্যান্ড ৩ is pressed মানে হচ্ছে I আর J এর মান ৩ আর ৩ বলছে। হ্যাঁ, নরমালি করেছে বাট মানে মূলত আমাদের লুপটা চালানোর শেষে তো I J এর মান হলো ৩ বাট কাহিনী হচ্ছে ৩ is pressed আমাদের আমি যদি এখানে I আর ৫ দিতাম কত হতো? তাহলে তো অবশ্যই আমাদের এখানে জাস্ট ৫ হতো। এটা বুঝতে পারছি আমরা। ৬ দিলে ৬ হতো। বাট এখানে আমরা চাচ্ছি I আর J পাস করতে, বাট আমাদের এটা কাজ করছে না, রাইট? হুম, ইন্টারেস্টিং জিনিস। ইন্টারেস্টিং জিনিস। আমাদের এখানে প্রবলেমটা আসলে কোথায় হচ্ছে আমরা এটা বোঝার চেষ্টা করছি আমি। যে আসলে আমাদের প্রবলেমটা কোথায় হচ্ছে?
না, আমি কথা বলছি না। আমি আসলে দেখছি। ব্যাপারটা আমি বোঝার চেষ্টা করছি। টিকিংটা যে আমি খুব ভালো পারি এমনটা না। এগুলো ধরেন যে আপনার occasionally জাস্ট কাজ করা। সো এই কমান্ড ফাংশনটাকে বোঝার আমি চেষ্টা করছি আসলে কিভাবে কাজ করছে। অ্যান্ড আপনারা যখন শিখবেন তখন কিন্তু আপনাদের সময় দিয়ে শিখতে হবে। যেমন আমি দেখুন কিন্তু আমি একটা জিনিস বোঝার চেষ্টা করছি। তো আপনাদের এরকম করে বোঝার চেষ্টা করতে হবে। আপনি একবার বুঝতে পারলে তখন লজিকটা ক্লিয়ার হবে। তো আমি এখানে আসলে বুঝতেই পারছি না আসলে এখানে ঘটনাটা কি ঘটছে। সো যার কারণে আমার কাছে একটু কষ্ট হচ্ছে। আ দ্যাটস নট অ্যান ইস্যু আমরা ফিগার আউট করতে পারবো অবশ্যই। অ্যান্ড বারবার এখানে আমাদের বাটন টেক্সটস যেই পাস হয়ে যাচ্ছে। মানে বারবার লাস্টেরটাই আমাদের প্রিন্ট হচ্ছে, রাইট? মানে লাস্টেরটা আমার চলে আসছে। মানে 3 তে চলে যাচ্ছে। বাট 3 তে কেন যাচ্ছে? এটাই তো আমার মাথায় ঢুকছে না যে কেন এটা 3 তে যাচ্ছে? ওকেই, সো আমরা একটা কাজ করি চলুন। আমরা এআই কে জিজ্ঞেস করি যে আমাদের এখানে কি ইস্যু হচ্ছে? কারণ আমি আসলে বুঝতে পারছি না এখানে কি ঘটনা ঘটছে। মানে এই কমান্ড ফাংশনটাতে আমি বুঝতে পারছি না আসলে কি ঘটছে। দেখি কি বলে আমাদের ওহ! মেইন প্রবলেমটা ল্যাম্বডা ঘটছিল আমাদের সাথে। ওকে, তো এখানে ল্যাম্বডার বিষয়টা আছে। এখানে আপনার ধরেন যে এখানে আমি দিব x equals to এটা অ্যান্ড এটাকে আমি ধরেন যে পাস করে দিব হচ্ছে x। সো এবার দেখি আমাদের কি হয়। ওকে, এবার আমার দেখুন কাজ করছে। আলহামদুলিল্লাহ। তো এখানে মূলত কি ঘটছিল এখানে দেখুন একটা জিনিস ল্যাম্বডার একটা জিনিস আপনাদের আগে এক্সপ্লেইন করি। আপনারা কি আছেন নাকি চলে গেছেন? আজকে অনেকক্ষণ ক্লাস হয়ে গেছে না? আপনারা আছেন না চলে গেছেন সব? আচ্ছা আছেন এখনো? ওকে, ভেরি গুড, ভেরি গুড। দেখুন আমি আছি, আপনার থাকা উচিত অবশ্যই। কারণ এটা আজকে কিন্তু আমরা দেখুন একটা প্রজেক্ট করছি। আসল রিয়াল প্রজেক্ট করছি অ্যান্ড এখানে কিন্তু শেখার অনেক কিছু আছে। যেমন আমি একটা জায়গায় আটকে গেলাম অ্যান্ড আমি বুঝতে পারছিলাম না যে কমান্ড ফাংশনটাতে কি সমস্যা হচ্ছে। পরে খেয়াল করলাম যে আসলে কমান্ডের না ল্যাম্বডাতে আসলে ইস্যুটা হচ্ছে। সো আপনি আটকে যাবেন স্বাভাবিকভাবেই। আর এখানে হচ্ছে কি আপনার আটকে না যাওয়াটা অস্বাভাবিক। কারণ এখানে আসলে একটা জিনিস না, অনেক জিনিস নিয়ে আপনার পড়াশোনা করতে হবে, বারবার ভুলে যাবেন, আটকে যাবেন। দ্যাটস ভেরি কমন, হ্যাঁ? এজন্য ভয় পাবেন না। আমি যেটা বলি ভয় পাবেন না। দেখেন আমি আটকে গেছি। সো আমি একটা ক্লাস করি নাই, সমস্যা নাই, আপনি ক্লাস করে নিবেন, ওকে? তো দেখুন আমরা এখানটাতে
যেটা ইস্যু হচ্ছিল সেটা আমি আগে বলি। এখানে ল্যামডাতে একটা ঝামেলা হয়ে গেছে। তো ল্যামডা ফাংশন আপনাদের মনে আছে কিনা? আমি আগে আপনাদেরকে একটু মনে করাই দিই ল্যামডার কথাগুলো। দেখুন আমি ল্যামডা এখানে কবে করেছিলাম আমি খেয়াল নাই। আমি একটু সার্চ দিই। কন্ট্রোল ল্যামডা, ল্যামডা ফাংশন ক্লাস 13, ওকে। ক্লাস 13 আমরা শিখেছিলাম। দেখুন আপনাদের একটু মনে করা দেওয়ার জন্য আমি এখানে ব্যাক করলাম। ল্যামডার কাজ কি ছিল মনে আছে? এই যে এই টাইপের রিটার্ন করা, বা ধরেন যে আমাদের এই তো মানে আমরা যেটা আর্গুমেন্ট দিব সেটাকে আর কি আমরা রিটার্ন করছিলাম, মানে এরকম করে পাস করে রিটার্ন করা যে জিনিস, ল্যামডাকে লেখাটা সেম জিনিস আমরা এইভাবে করছিলাম। তো এই তো এই জিনিসপাতিগুলো আমরা ল্যামডা আকারে করছিলাম, হ্যাঁ। এক্স পাস করে এরকম করা, এই তো জিনিসপাতিগুলো। অ্যান্ড এখানে আমাদের একটা ইস্যু হয়ে গেছিল। সেই ইস্যুটা হচ্ছে কি যে আমরা যখন ল্যামডাতে দিচ্ছিলাম সরাসরি যে হ্যান্ডেল বাটন প্রেস কোনো কিছু পাস করছিলাম না, তখন আমাদের এটা লেট বাইন্ডিং হচ্ছিল, মানে লাস্টে গিয়ে আমাদের ভ্যালুটা পাস করছিল। বাট যখন আমরা দিয়েছি যে ভ্যালু ইকুয়ালস টু, ধরেন যে আমাদের এই বাটনের এইটা হয়ে গেল, তখন আমরা দিচ্ছিলাম যে ভ্যালু ইকুয়ালস টু এক্স মানে বাটন টেক্সট, তো তখন আর কি আমাদের বাই ডিফল্ট ওই বাটন টেক্সটে আমাদের হচ্ছিল, বুঝতে পারছেন? তো এখানে আমাদের জাস্ট এটা মনে রাখবেন যে ল্যামডাতে আমাদের যখন আমরা লুপের ভিতর ইউজ করব সেক্ষেত্রে আমরা আপনার এভাবে ইউজ করব, মানে ডিফল্ট আর্গুমেন্ট আকারে ইউজ করব, তাহলে আমাদের কাজটা সহজ হবে, মানে আমাদের এরকম এররটা হবে না। সো এগুলো হবেই। তাহলে দেখুন এবার আমাদের এক্স পেয়ে গেছে, এখন তো আমাদের কাজ হয়ে গেছে। আমার তো এখন আর কোনো কাজই নাই বলতে গেলে। ইফ এক্স ইকুয়ালস টু, যদি এফ এক্স ইকুয়ালস টু প্লাস হয় সেক্ষেত্রে কী বলবো বলেন তো? সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আগে পাস করি। দেখুন প্লাস হলে কি হবে, আমরা গেট করবো আগে, তাই না? আগে আমরা গেট করে নিই, চলুন। আগে আমরা ধরেন যে এই এন্ট্রিগুলো গেট করে নিই। নাম ওয়ান ইকুয়ালস টু নাম এন্ট্রি ডট গেট, তারপর কপি করলাম, নাম টু ইকুয়ালস টু নাম এন্ট্রি ডট গেট। জিনিস দেখুন আমরা কই গেল ফর্মটা, কই গেল, এই যে আমরা তো গেট করে কি নিচ্ছিলাম, আমরা হচ্ছে এন্ট্রির ইয়াগুলো নিচ্ছিলাম, রাইট? ওইটাই করলাম, আমি আসলে কিছু করিনি। সো আমরা এন্ট্রিগুলো নিয়ে নিয়েছি, এখন আমরা জাস্ট দেখবো যদি ইফ এক্স ইকুয়ালস টু এ প্লাস হয় সেক্ষেত্রে কী করবো এরকম করে। এখন হতে পারে তাই একটু দেখি সুইচ ইউজ করি, বাট ঘটনা হচ্ছে যে সুইচ আপনার এখানে এক্সিস্ট করে না, আমাদের ইফ ইউজ করতে হবে। তো ইফ আমরা যদি দেখবো এখানে এক্স তো না, আমাদের বাটন, বাটন ইফ বাটন ইকুয়ালস টু যদি আমাদের প্লাস হয় সেক্ষেত্রে আমরা যেটা করব, আমরা এই যে রেজাল্ট লেবেলটা চেঞ্জ করে দেবো, তাই না? রেজাল্ট লেবেল ডট অ্যাট্রিবিউট, সরি, রেজাল্ট লেবেল ডট রেজাল্ট লেবেল, সরি অ্যাবাউট দ্যাট, ডটের উপর কিছু আসে না কেন? এগুলো খুবই বিরক্তিকর। ডট ডট সব কনফিগ, কিছুই তো আসে না। ওকেই, হলো।
কোন একটা এরর এসছে অবশ্যই। হোপফুলি একটা এরর আসবে। আমি আশা করছি যে কোনো একটা এরর আসবে। ওকে, এখানে একটা এরর আসবে অবশ্যই। এই তো এরর এসছে এখানটাতে। নান টাইপ অবজেক্ট হ্যাজ নো অ্যাট্রিবিউট গেট। এখানটাতে ঝামেলা হচ্ছে, তাই না? এখানটাতে ঝামেলা হচ্ছিল। যাতে বলে আসে না, মানে আমাদের এখানটাতে অ্যাট্রিবিউটটা চেঞ্জ করতে চাচ্ছিলাম, বাট এটা আমি যদি নিচে দিয়ে দিই সেটাও তো একটা ইস্যু হবে। বারো 65, রাইট? এবার কি বলছে? নাইন টাইপ অ্যাট্রিবিউট হ্যাজ নো অ্যাট্রিবিউট গেট নান টাইপ। হোয়াই? হোয়াট হ্যাভ আই ডান রং? আমি কি ভুল করলাম? তাহলে তো এখানে আমাদের ঠিক কাজ করছে, বাট এখানে দেখাচ্ছে না কাজটা। এখানে ইস্যুটা কোথায় হলো আবারও? আমরা গেট করলে তো কোনো ইস্যু হওয়ার কথা না। এখানে তো আমরা সুন্দরভাবে এন্ট্রিটা ইউজ করতে পারছি। আউপস! এখানটাতে ইজ ইট দ্য ইস্যু? এখানে তো রুট দেওয়ার নাই। ইস্যুটা কি হচ্ছে? ইস্যুটা কি হচ্ছে? হ্যাঁ, ইস্যুটা এখানে, সরি, রুটটা ভুল জায়গায় দিয়েছি। আমি তো এখানে রুট দিয়েছি। ওকে, লেটস সি। এন্ট্রি আমরা নিয়েছি সুন্দরভাবে। এন্ট্রিতে কোনো ইস্যু আমি তো এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। গ্রিড ট্রিট সবই আমাদের ঠিক আছে। তাহলে আমাদের এখানটাতে ইস্যুটা কোথায় হচ্ছে? নাম টু এন্ট্রি, নাম অন এন্ট্রি ডট গেট। এন্ট্রি ইউজার, এন্ট্রি পাস, এন্ট্রি ইউজার, টিকে গেট। কি সমস্যা? সো ডিবাগিং করতে হবে, ডিবাগিং করতে হবে। বেশ লম্বা ক্লাস হয়ে আছে না? বাট লেটস টেক ইট। নামন ইকুয়ালস টু নামন এন্ট্রি ডট গেট। এই তো ইস্যু বুঝতেই পারছি না। ইস্যুটা বুঝতে পারলে ধরেন যে সলিউশন করা যায়, কিন্তু ইস্যুটা বুঝতে না পারলে তো ভেজালের। প্লাস, আচ্ছা একটা কাজ করি আমি, সেটা হচ্ছে যে নাথিং, এগুলো ধরেন সব আমি ইয়া করে জাস্ট আমি চাচ্ছি যে রেজাল্ট লেভেল ডট কনফিগ করে আমি টেক্সট চেঞ্জ করে দেব। টেক্সট ইকুয়ালস টু আমি ধরেন যে দিব হচ্ছে চেঞ্জড। দেখি এটা কাজ করে কিনা। আমি দেখতে পাচ্ছি যে এটা জাস্ট কাজ করে কিনা। এটা যদি কাজ না করে তাহলে বুঝতে হবে যে এখানেও কোনো একটা ইস্যু হচ্ছে আমাদের। ওকে, প্রেস করছি। নাইন টাইপ অ্যাট্রিবিউট হ্যাজ নো অ্যাট্রিবিউট কনফিগ। আবার একই জিনিস দেখাচ্ছে এখানে, তাহলে আমাদের কোনো একটা ইস্যু হচ্ছে বারবার। সেটা ভুল করছি আমি নিঃসন্দেহে, এবার আমি সেটা বুঝতে পারছি কোথাও একটা বড় রকমের আমি ভুল করেছি।
আচ্ছা, ওয়েট। এটা কি আচ্ছা, এটা হতে পারে যে আমাদের ল্যামডার সাথে সম্পর্কিত। এটা আমাদের এটার সাথে সম্পর্কিত না। সো আমি একটা কাজ করি, আপনার এটাকে জাস্ট হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখানে আমাদের মূলত এখানটাতে এই ঘটনাটা ঘটছে। দেখ সমস্যা নাই, আমরা এটাকে একটা কাজ করব, এআই কে দিব। আমি আরেকটু পরে ছেড়ে দিচ্ছি, হ্যাঁ? আমি আরেকটু পরে ছেড়ে দিচ্ছি। আমি আরেকটু পরে ছেড়ে দিচ্ছি। ইনশাআল্লাহ ৫ মিনিট, হ্যাঁ? ৫ মিনিট। মানে ৪৫ শেষ করব, ৪৫ শেষ করে দেব। জাস্ট ডিবাইন করলে আমরা বের করতে পারতাম নিজে থেকে হয়তো, কিন্তু তাড়াতাড়ি করার জন্য আমরা জাস্ট সো ও মানে দেখছেন এখানে মূলত আমাদের এই ডট গ্রিডটা নিচে দিতে হবে। কাহিনী আর কিচ্ছু না। মানে আমরা তো এখানে আসলে নাম অন এন্ট্রি গ্রিডতে পাচ্ছি না, যার কারণে এই সমস্যাটা হচ্ছে। আমরা তো আসলে এখানে নাম অন এন্ট্রি এটা তো আমরা পাইনি। গিট তো নান রিটার্ন করছে, যার কারণে এই সমস্যাটা হচ্ছে। ওকে, সিম্পল জিনিস দেখুন কতটা সিম্পল ফিক্স, বাট ঝামেলা হচ্ছিল। আপনি বুঝতে পারছেন কি করছিলাম আসলে। ১২/৬৫ এবার আমাদের কাজ করা উচিত। আচ্ছা, এখানে একটা ইস্যু হয়ে গেছে আবারও। আমার একটা ইস্যু করে ফেলছি মনে হয়। নাম টু এন্ট্রি এই তো এবার ঠিক হবে। ওকে, তো আমি ১২ আর ৬৫ প্লাস ইকুয়ালস টু এখানে কি এরর আসলো? ওকে, রেজাল্ট লেভেল হ্যাঁ, এখানে আমি সেম কাজ করছি। রেজাল্ট লেভেলটা আমাদেরকে ডট করতে হবে। তো একই জিনিস, আমাদের একই ভুল। ওকে, ১২/৬৫ হ্যাঁ, এখানে কাহিনী হয়েছে কি, ভুলটা কি আমি বলি। এখানে ১২/৬৫ দেওয়ার কারণ আছে। এখানে যোগ করা হয়নি। আসলে এটা কি কিসে পরিণত করতে হবে বলেন তো আমাদের? ইন্টিজারে পরিণত করতে হবে, রাইট? ইন্টিজারে পরিণত করতে হবে। তো ইন্টিজারে পরিণত করে তারপর যোগ করতে হবে। তো আমি যেহেতু ইন্টিজারে পরিণত করিনি, এইজন্য আমাদের এখানে এররটা এসছে। এবার আমরা যদি ইন্টিজারে পরিণত করে করি, তাহলে আমাদের এররটা আসবে না। এবার আমরা যদি যোগ করি ১২, ৬৫ অ্যান্ড লুক এট দিস ৭৭। তো আলহামদুলিল্লাহ দেখুন আমরা কিন্তু ক্যালকুলেটরের বেসিকটা শেষ করছি। আপনাদের হোমওয়ার্ক হচ্ছে বলে দিই। হোমওয়ার্ক হচ্ছে আপনারা এই বাকি মাইনাস, গুণ আর ভাগের ইয়াটাও করে ফেলবেন। মানে এখানে সিম্পল কাজ। এখানে যে ইফ বাটন দিয়ে চেক করতে হবে। এলিফ দিয়ে চেক করবেন হচ্ছে বাটন কত, মানে এভাবে চেক করবেন এবার। এলিফ এলিফ বাটন ইকুয়ালস টু যদি আমাদের মাইনাস হয় তাহলে কি দিব? মানে এভাবে করবেন, হ্যাঁ? আমি আর করে দিচ্ছি না। সো আর আরেকটু আরো সুন্দর করবেন। এই বাটনগুলো দেখতে সুন্দর করবেন। আরো অনেক কিছু করা যায়। মূলত আমি বললাম যে এটা জাস্ট শেখার জন্য শেখা। আমিও খুব ভালো পারি এমনটা না। কারণ ধরেন এটা জাস্ট শিখলে এটা আপনার তো ইউজ করতে হয় না আমাকে। অ্যান্ড আপনাদেরকেও অতটা ইউজ করতে হবে না। শেখা। এখানে আপনার মেইন জিনিসটা হচ্ছে প্রোগ্রামিংটা শেখা যে কিভাবে আমরা করছি প্রোগ্রামিংটা। এটা শেখার জন্য এটা মূলত আমাদের দেওয়া। বুঝতে পারছেন? তো আপনাদের এবার প্রশ্ন দেন দেখি। প্রশ্ন উত্তর দিয়ে আমরা ইনশাল্লাহ শেষ করে দিব। অ্যান্ড আশা করি আপনারা আজকের ক্লাসটা এনজয় করেছেন অ্যান্ড দেখলেন কিভাবে ডিবাগিং করতে হয়। আমি আটকে গেলাম, তারপর সলভ করলাম কিভাবে, একটু দেখলেন আশা করি। সো এগুলো স্বাভাবিক ঘটনা। কোনোভাবে আপনারা ভয় পাবেন না আটকে গেলে, হ্যাঁ? অ্যান্ড কঠিন লাগাটা স্বাভাবিক। আমি বারবার বলছি কঠিন লাগাটা খুবই স্বাভাবিক। সহজ লাগাটাই অস্বাভাবিক। সো দেখি আপনাদের প্রশ্ন থাকলে প্রশ্ন উত্তর দিয়ে আমরা ইনশাল্লাহ শেষ করে দিব। ওকে, ইয়েস আই উইল স্টে। ওকে, একদম শেষ পর্যন্ত থাকবো অবশ্যই। স্যার টিকিন দিয়ে আর কি করা যায়? টিকিনটা দিয়ে আপনি এরকম করে জিইউআই বানাতে পারবেন আপনি। মানে ক্যাফে ইউজার ইন্টারফেস আপনি সার্চ দিয়েন যে এটাতে কি করা যায়। এটাতে মূলত আপনি যে ডেস্কটপ সফটওয়্যার বানাতে পারবেন। এটাতে আসলে সবকিছুই করা যেতে পারে। এটাতে আপনি অনেক কিছুই করতে পারবেন। এটা দিয়ে অনেক কিছুই করা যায়। আর কারো প্রশ্ন? জার্ভিস বানা যাবে পাইথন দিয়ে? জার্ভিস কি জিনিস? আমি তো জার্ভিস নাম শুনিনি আসলে। জার্ভিস কি জিনিস আসলে? আমাকে একটু বললে ভালো হয়। আমি জার্ভিস চিনি না। টিনের সাথে ডাটাবেস যুক্ত হতে পারবো? অবশ্যই, অবশ্যই। ডাটাবেস যুক্ত করবেন না কেন? অবশ্যই পারবেন। মূলত টিকিনটার সাথে ডাটাবেস যুক্ত করা না। আমরা ডাটাবেস যুক্ত করি পাইথনের সাহায্যে। আর টিকিনটা লাইব্রেরি একটা, হ্যাঁ? আচ্ছা, ভয়েস কমান্ড, এআই, এআই ভয়েস কমান্ড, জার্ভিস। এটা কি আমি নাম শুনিনি। টিকিনটাতে জার্ভিস কি করে বানাবেন? পাইথন দিয়ে যুক্ত করতে পারেন অবশ্যই। ডক্টর স্ট্রেঞ্জ মুভির জার্ভিস।
আয় হায়! এগুলো আমরা কি করে জানবো, হ্যাঁ? তো তানভীর ইসলাম। যাই হোক, তাহলে চলুন আমরা আ দেখা হচ্ছে ইনশাআল্লাহ আমাদের শনিবারের ক্লাসে। ততদিন পর্যন্ত আপনাদের জন্য শুভকামনা রইলো। অবশ্যই হোমওয়ার্কটা করবেন, হ্যাঁ? আসসালামু আলাইকুম।